লঙ্কা বাটা দিয়ে ভাত খাচ্ছ কেন? ফ্রিজে কোন তরকারি নেই? রাত তখন 11টা ছুঁই ছুঁই, অন্ধকারে মধ্যেই ফোনে আলো জ্বালিয়ে রান্নাঘরে বসে লঙ্কা বাটা দিয়ে ভাত খাচ্ছিল চারু। মুখ ভর্তি ভাত, ঠোঁট লালে টকটকা, চোখ দিয়ে পানিও ঝরছে, অথচ পেটে খিদে। বাড়ির সবকাজ করতে গিয়ে রাত অনেক হয়ে গেছে। তাই লঙ্কা বাটা ছাড়া ভাত জুটবে না। গপগপ করে খাচ্ছিল খাবার, এমন সময় কেউ পেছনে থেকে লাইট ধরে কথাটা বলে উঠল। খাওয়া ফেলে উপরে তাকালো, একটা ছেলে তার দিকে কপাল কুঁচকে তাকিয়ে আছে। চারুকে চুপ থাকতে দেখে ফের বলল, লঙ্কা বাটা দিয়ে ভাত কেন খাচ্ছ? ঠোঁট তো লাল হয়ে গেছে। বলে পানি এনে এগিয়ে দিল। চারু তা খেল, চোখ দিয়ে যেন এখন আগুন বের হবে। চারুকে চুপ থাকতে দেখে বলল, নাম কি তোমার? চারু ভয়ে জোরসর হয়ে বলল, চারু। সেই পুরুষটা ধীর কণ্ঠে বলল, লঙ্কা বাটা দিয়ে ভাত কেন খাচ্ছিলে? ফ্রিজে তরকারি নেই? হ্যাঁ আছে। তাহলে কি বলবে চারু এখন? সে তো বলতে পারবে না যে রাত 9টার পর এবাড়িতে ফ্রিজে তালা লাগানো থাকে। আর এটা তার রোজ রাতের খাবার। চারুকে ফের চুপ থাকতে দেখে ছেলেটা কিছু বলতে যাবে তখন ঘরের লাইট জ্বলে উঠল। কেউ বলে উঠল, এই কে রে রান্নাঘরে? চারু বুঝতে পারল কে কথা বলছে। চারুকে এখন রান্নাঘরে খেতে দেখলে তো মহাবিপদ, কাল আর কলেজে যাওয়া হবে না। চারু রান্না ঘরে বসে পড়ল, ছেলেটা কেবল তাকিয়ে চারুর কাণ্ড দেখল, তখন পেছনে থেকে একটা মহিলা বলে উঠল, বৃত্ত, আব্বু তুই কখন এলি? মাত্রই আম্মু। ওখানে কি করছিস? খিদে পেয়েছে? উদ্ধৃতি চিহ্ন। বলে রান্না ঘরের দিকে এগিয়ে আসতে গেলে চারু ভয় পেয়ে যায়। বৃত্ত তা দেখল, বুঝল ভয় পেয়েছে। তাই তার মাকে থামিয়ে দিয়ে বলর, আরে না, পানি খেতে এসেছিলাম। চলো উপরে যাই। যেতে যেতে চারুর দিকে তাকালো। হাফ ছেড়ে বাঁচল চারু। বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিল। খাবার প্লেট টানিয়ে তাড়াতাড়ি ধুয়ে রাখল। তারপর ঘরে চলে গেল। ড্যাশ 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 ড্যাশ। কেমন আছিস বাবা? এত রাতে হঠাৎ না বলে এলি যে? শার্ট খুলতে খুলতে উত্তর দিল, একটা কলেজে চাকরির আবেদন করেছিলাম, চাকরিটা হয়ে গেছে তাই চলে আসতে হলো। এটা তো ভালো খবর। তা কবে থেকে যাবি? কাল থেকে জয়েন করব। ওহ আচ্ছা, কিছু খাবি বানিয়ে দিব? হ্যাঁ দাও, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা তুই আয়। নিচে গিয়ে চারুকে ডাক ছাড়লেন। চারু, এই চারু। চারুর মা ঘরে ঘুমাচ্ছিলেন আর চারু পাশে টেবিল ল্যাম্প জ্বালিয়ে পড়ছিল। বাইরে থেকে ডাক কানে যেতেই বই খাতা বন্ধ করে বাইরে গেল, বাড়ির বেগম ডাকছেন। কাছে গিয়ে বলল, ডাকছিলেন কাকিমা? উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ, আমার ছেলে এসেছে, যা কিছু বানিয়ে দে গরম গরম। মাথা নেড়ে সম্মতি জানালো চারু। রান্না ঘরে গিয়ে বলল, কাকিমা ফ্রিজের চাবি? দাঁড়া আমি খুলে দিচ্ছি। ফ্রিজ খুলে একটা ডিম বের করল। অমলেট আর পোড়েটা বানিয়ে দিল। টেবিলে রাখতেই বৃত্ত এসে দাঁড়ালো। চারু চোখ তুলে তাকালো সেদিক। বৃত্ত কিছু বলতে গিয়েও থেমে গেল। তার মায়ের দিক তাকিয়ে বলল, তুমি খেয়েছ? হ্যাঁ বাবা, তুই বসবি আয়। উদ্ধৃতি চিহ্ন। বৃত্ত বসল। বৃত্তর মা চারুকে বলল, আর একটা অমলেট বানিয়ে আনো যা। চারু রান্নাঘরে পা বাড়াতেই বৃত্ত তার মাকে প্রশ্ন করল, ও কে মা? আগে তো দেখিনি। আরে বুয়ার মেয়ে। বুয়া ওর জন্য আমার থেকে টাকা ধার নিয়ে আর ফেরত দিতে পারছিল না, কাজও তেমন করতে পারে না, ভুলে যায় সব, তাই ওর মেয়েকে দিয়ে কাজ করিয়ে টাকা বুঝে নিচ্ছি। কিছু দিন হলো এসেছে। মা মেয়ে এখানেই থাকে। উদ্ধৃতি চিহ্ন। বৃত্ত তাকালো খেয়ালির দিক। মেয়েটা একমনে কাজ করে যাচ্ছে। এই মেয়েই তো একটু আগে লঙ্কা বাটা মেখে ভাত খাচ্ছিল। চারু এসে আরেকটা অমলেট প্লেটে তুলে দিল। বৃত্ত খেতে গিয়ে ফের একবার তাকালো। বৃত্তর মা বলল, এখন যা এখান থেকে। উদ্ধৃতি চিহ্ন। চারু চলে গেল। ড্যাশ 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 ড্যাশ। বৃত্ত 4 মাস পর ঢাকা থেকে আজ বাড়ি এলো। তারা এক ভাই 2 বোন। বাবা মাছের ব্যবসা করে। পড়াশোনা শেষ না হতেই একটা কলেজে চাকরির আবেদন করেছিল, এতেই যেন কাজ হয়ে গেল। তাই বাড়ি ফিরে এলো। বৃত্ত খাওয়া শেষ করে ঘরে গেল। বিছানায় শুয়ে পড়ল। চারু আবার পড়তে বসল। বাড়ির সব কাজ যেন তাকে আর তার মাকে করতে হয়। যখন চারু কলেজে যায় তখন তার মাই বাড়ির সব কাজ করে। সামনে চারুর এইচএসসি পরীক্ষা, অথচ পড়ার সময়টা পায় না। এ বাড়িতে যে কত কাজ, আজ তা বুঝতে পারছে। চারুর যখন 8 বছর তখন তার বাবা অন্য আরেকটা বিয়ে করে তাকে আর তার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তখন চারুর মা এবাড়ি ওবাড়ি কাজ করে তাদের পেট চালাতো।
চারু যখন ক্লাস 9-এ উঠল তখন থেকে ছোট্ট ছোট্ট বাচ্চাদের পড়িয়ে যে টাকা পেত তা দিয়ে তার পড়ার খরচটা চালাতো। এখন ও সময় পেলে কিছু বাচ্চাদের বাড়ি গিয়ে পড়িয়ে আসে, এতে তার পড়ার সময় হয়ে ওঠে না। ড্যাশ 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 ড্যাশ। চারু রান্না হলো, রাত করে ঘুমিয়েছে জন্য আজ উঠতে দেরি হয়ে গেছে রান্না বসাতে। চারু রান্না করছে আর তার মা সবজি কেটে দিচ্ছে। চারুর মায়ের মাথায় সমস্যা হয়েছে, মাঝে মধ্যেই সব ভুলে বসে। তখন চারুকে তার মাকে কত কষ্টে সামলাতে হয়। এখন তার মা কত চুপচাপ বসে সবজি কাটছে আর চারু রান্না করছে। তখন ডাইনিং টেবিল থেকে কেউ হুকুম জারি করলেন। চারু চেঁচিয়ে ওর দিল হয়েই গেছে প্রায়। তাড়াতাড়ি কর, আজ আমার ছেলের চাকরির প্রথম দিন। উদ্ধৃতি চিহ্ন। এই তো হয়ে গেছে। গুড মর্নিং আম্মু। আজ এত তাড়াতাড়ি উঠলি যে, কি মনে করে? আজ কলেজে প্রথম দিন ভুলে গেছো? ওহ বলেই তো গেছিলাম। বিন্দু উঠেছে? হুমম আসছে। বিন্দু আর বিন্তি বৃত্তের যমজ বোন। সবে একসাথে কলেজে উঠল। বিন্তি খাবার টেবিলে বসে ব্রেড রুটিতে মাখন ভরিয়ে খেতে খেতে চুরুকে বলল, আমার জন্য আজ হালকা খাবার বানাস চারু। ঠিক আছে আপা। আমাকেও হালকা কিছু বানিয়ে দে। পেছনে থেকে বিন্দুও কথাটা বলল। আচ্ছা আপা। বিন্দু আর বিন্তি চারুর 1 বছরের ছোট অথচ চারুকে নাম ধরে ডাকে। দুজনকে একই রকম দেখা যায়। চারু খাবার এনে টেবিলে রাখল। বৃত্ত পেছনে থেকে এসে তার বোনদের কান চেপে ধরে বলল, আজ তোদের কলেজের প্রথম দিন অথচ আমায় একবারও জানালি না? পেছনে ফিরে অবাক হলো দুজন। উঠে গিয়ে ভাইকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া তুমি কখন এলে? রাতে। আমাদের জন্য কি এনেছো? কিছুই না, বলে খাবার টেবিলে বসল। বিন্তি বলল, কিছুই আনোনি ভাইও? না টাকা নেই। গাল ফুলাল দুজন। বৃত্ত হেসে ফেলল। বলল, আমার ঘরে রাখা আছে। আগে খাবি দেন পাবি। ঠিক আছে। বৃত্তর মা বলল, তোদের ভাই তোদের কলেজে চাকরি পেয়েছে, আজ থেকে জয়েন করবে। সত্যি? এটা তো খুব ভালো। ভাইয়ার সাবজেক্টে ফেল করলে পাশ করিয়ে দিবে। সোজা কলেজ থেকে বের করে দিব। উদ্ধৃতি চিহ্ন। বৃত্ত কথাটা বলল। চারু খাবার এনে বৃত্ত সামনে রাখল। তাকালো বৃত্ত। কাল তো এই মেয়েই ছিল, দেখতে বেশ। কামিজ পরে ওড়নাটা মাথা অবধি টানা। শ্যামলা, তবে সুন্দর। বৃত্ত চোখ সরিয়ে খাওয়ায় মন দিল। ড্যাশ 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 ড্যাশ। এই কোথায় যাচ্ছিস চারু? চারু বাড়ির সব কাজ করে কলেজে যাওয়ার জন্য বের হতেই বৃত্তের মা আটকে দিলেন। এক গাদা কাপড় এনে হাতে ধরিয়ে দিয়ে বলল, তোর মা ভালো করে কাচতে পারে না, এগুলো ধুয়ে দিয়ে তারপর যা। আর দুপুরে রান্নার আগেই যেন বাড়িতে দেখি। না হলে কলেজ যাওয়া বের করব। চারুকে আজ তাড়াতাড়ি যেতে হবে। কলেজে আজ নতুন স্যার এসেছে। ফিজিক্স স্যার। ফিজিক্স সে চারু বড্ড কাঁচা। তাড়াতাড়ি যেতে গিয়েও আটকা পড়ে গেল। ড্রেসটা খুলে কাপড়গুলো ধুতে গিয়ে দেরি হয়ে গেল। হাঁটতে হাঁটতে কলেজে রওনা দিল। ভেতরে আসতে পারি স্যার? উদ্ধৃতি চিহ্ন। ইয়েস। চারু দরজার সামনে এসে দাঁড়ালো। বৃত্ত সবার সাথে পরিচিত হচ্ছিল তখন চরু এসে ডাকতেই পেছনে ফিরল বৃত্ত। কালো শার্ট সাদা প্যান্ট, চোখে চশমা, হাতে ঘড়ি, শার্টের হাতাটা ফোল্ড করা, চমৎকার দেখতে লাগছে, যাকে বলে একদম পারফেক্ট। চমৎকার চমকাল চারু। বৃত্তের ভ্রু কুঁচকে এলো। চারু এখনো দাঁড়িয়ে আছে। বৃত্ত রুমের শেষ প্রান্তে দাঁড়িয়ে ছিল সেখান থেকেই বলল, কাম ইন। চারু ধীর পায়ে রুমে এসে এদিক ওদিক বসার জায়গা খুঁজল। মেয়েদের সিট বুক, তবে ছেলেদের পাশে সবার শেষে একজন বসার জায়গা ছিল। চারু সেখানে গিয়ে বসল। বৃত্ত সেখানেই দাঁড়িয়ে ছিল। চারু গিয়ে পাশ কেটে বসতেই বৃত্ত বলল, মিস, দাঁড়িয়ে আপনার পরিচয় দিন। চারু অস্বস্তি নিয়ে দাঁড়ালো। আমতা আমতা করে বলল, আমি আনহা বিনতে চারু। বয়স কত? চারু তাকালো বৃত্তের দিক। স্বাভাবিকভাবে তাকিয়েছিল বৃত্ত। চারু আস্তে করে জবাব দিল, 18। বৃত্ত কানটা একটু এগিয়ে নিয়ে গিয়ে বলল, শুনতে পাইনি। 18। বৃত্ত তা শুনে একদম আস্তে করে বলল, পারফেক্ট। বলতেই চারু চট করে তাকালো। বাঁকা হেসে সামনে গিয়ে দাঁড়াল বৃত্ত। চারু ওভাবেই দাঁড়িয়ে। বৃত্ত টেবিলে হেলান দিয়ে হাত দুটো বুকে গুজে চারুর দিক তাকিয়ে বলল, সিট ডাউন মিস চারু। চারু রয়েস হয়ে বসল। বৃত্ত এবার সবার উদ্দেশ্যে বলল, আমি বৃত্ত শেখ। অনার্স কমপ্লিট করে কলেজে জয়েন করলাম। আমি তোমাদের ফিজিক্স ক্লাস নিব। সামনে এক্সাম, তাই এই সময়টুকু মন দিয়ে পড়বে। কেমন? ক্লাসের সবাই হ্যাঁ বলে উঠল। বৃত্ত ক্লাসের চারপাশ চক্কর কাটতে কাটতে বলল,
তো দেখি এত দিনে কে কতটুকু পড়াশোনা করলে, একটা সূত্র ধরি যাকে বলবো সেই ওর দিবে। ওকে স্যার, তো লাস্ট মেয়েকে দিয়েই শুরু করি, হেই অ্যাটেনশন প্লিজ। চারু দিক তাকিয়ে বলল কথাটা। চারু তখন বইয়ের পাতায় চোখ বুলাতে ব্যস্ত। বৃত্ত এগিয়ে গিয়ে বলল, মিস চারু, ব্যস্ত না হলে একটু দাঁড়াবেন? চারু মাথা তুলে তাকালো, চারপাশটা চোখ ঘোরালো, সবাই তাকিয়ে আছে। হাঁসফাঁস করতে করতে দাঁড়ালো চারু বলল, জি বলেন, উদ্ধৃতি চিহ্ন, বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র বলো তো। চারুর কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। কিন্তু এমন কেন হচ্ছে, আগে তো হয়নি। জোরে জোরে শ্বাস নিল চারু, তা দেখে বৃত্ত মুখে হাত দিয়ে লুকিয়ে হাসল। বলল, পারবে না? হ্যাঁ পারবো। ঠিক আছে বলো। তারপর চারু বারবার থেমে থেমে বলতে লাগল, P1V1 P2V2 গুড, ভেরি গুড। সিট ডাউন। চারু বসল, বুকে হাত রেখে ধীরে শ্বাস ছাড়ল। বৃত্ত সামনে যেতে যেতে পেছনে ফিরে তাকিয়ে মুচকি হেসে সামনে চলে গেল। আবার কিছু প্রশ্ন করতে যাবে তখন ঘন্টা পড়ে গেল। ওকে তাহলে আজ এখানেই শেষ করি, কাল থেকে শুরু হবে। আর হ্যাঁ, আমার ক্লাস প্রথমে, সো কেউ লেট করে আসবে না, না হলে বাইরে দাঁড় করিয়ে রেখে দিব। চারু ফ্যালফ্যাল করে তাকিয়েছিল, তার কি হবে এবার, সে তো রোজ সকালে দেরি করে কলেজে আসে। ঠোঁট কামড়ে বৃত্তের দিক তাকিয়েছিল চারু, বৃত্ত যাওয়ার সময় আর চোখে একবার তাকালো চারুর দিক। এতে চোখাচোখি হতেই চোখ সরিয়ে নিল চারু। সবাই শোন, এই স্যারের উপর কেউ নজর দিবে না, সে শুধু আমার, ওকে? বৃত্ত যেতেই রুমের এক বেহা মেয়ে এমন একখানা কথা বলে উঠল। রুমের সবাই স্বাভাবিক ছিল, কারণ তারা জানে এটা আজ নতুন না, যখনই কলেজে নতুন কোন স্যার আসে তখনই সেই স্যার তার হয়ে যায়। এমন কথা শুনে চারুর পাশে বসা ছেলেটা বলে উঠল, এবার একটু ভালো হ, সামনে পরীক্ষা, এসব ভণ্ডামি বাদ দিয়ে পড়াশোনা কর। চুপ থাক তুই, তোর কপালে তো কেউ কোন দিন জুটল না আবার বড় বড় কথা। ওকে, চুপ করলাম। চারু বই নিয়ে বসে ভাবছে, যে বৃত্ত ভাই এই কলেজের স্যার আর আমি তার বাড়ির কাজের মেয়ে, কি লজ্জার ব্যাপার। এমন ভেবে মনটা ছোট হলো চারুর। চোখ বন্ধ করে মাথাটা বেঞ্চে রেখে হাত দিয়ে ঢাকল। ড্যাশ 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 ড্যাশ। শোন চারু, যা যা বললাম মনে করে সব কিনে আনবি। দেরি যেন না হয়। আচ্ছা কাকিমা। চারু রুমে বসে পড়ছিল তখন বৃত্তের মা ফোন করে সবজি কিনে তাড়াতাড়ি বাড়ি যেতে বলল। তখন বেলা বাজে 11টা, অথচ চারুর বাড়ি ফিরতে হবে 1টার আগেই। গিয়ে রান্নাটা তাকেই করতে হবে। এমন ভেবে ভারী শ্বাস ছেড়ে বই খাতা ব্যাগে ভরে ছুটল। এখনো 2টা ক্লাস বাকি, তা আর করা হলো না। কাঁচা সবজির দোকানে গিয়ে বেছে বেছে ভালো সবজি কিনে 2 হাত ভরে বাজার নিয়ে বাড়ির পথে হাঁটা ধরল। চারু হেঁটে হেঁটেই কলেজ যাওয়া আশা করে। অনেকক্ষণ হাঁটার পর বাড়ি পেল। রান্নাঘরে সবজির ব্যাগগুলো রেখে ঢকঢক করে এক গ্লাস পানি খেল। তাড়াতাড়ি রান্না বসা, একটু পরে আমার ছেলে মেয়ে চলে আসবে। বৃত্তর মা উপর থেকেই এমন হুকুম করলেন। চারু কিছু না বলে ঘরে ব্যাগ রাখতে চলে গেল। তার মা সব ঘর গোছাচ্ছে। চারু ড্রেস চেঞ্জ করে এসে খাবার বানাতে শুরু করে দিল। ড্যাশ 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 কেমন ছিল প্রথম দিন তোদের? ভালো, তবে তোমার মেয়েরা একটু বেশিই ভাব নিল দেখলাম। বৃত্ত কথা বলতেই বিন্দু আর বিন্তি দুজন একসাথেই বলে উঠল। কি বললে? আমরা ভাব নিলাম নাকি তুমি নিলে? আমি নিব, এটা স্বাভাবিক, কারণ আমি একজন হ্যান্ডসাম টিচার। সেখানে একটু কমই ভাব নিয়েছি। বিন্দু বলল, আর আমরা তোমার বোন, তাই আমাদের ভাব নেওয়াটাও জায়েজ। না জায়েজ, কারণ কলেজে আমি তোদের ভাই না। মা দেখ না ভাইয়া কেমন বলছে। বৃত্তের মা হেসে বলল, থামো তোরা, কেউ ভাব নিবি না, এবার খা। 2টা বেজে 15। চারু এখনো রান্নাঘরে রান্না করছে। সারা শরীর ঘেমে একাকার, এবাড়িতে 6-7টা আইটেম ছাড়া কেউ খেতে বসে না। তাই এখনো রান্না করেই যাচ্ছে চারু। খাবার টেবিলে বৃত্ত, তার মা আর 2 বোন বসে খাচ্ছিল, এমন সময় তার বাবা এলো। সকাল সকাল উঠেই মাছের বাজারের যেতে হয়েছিল জন্য ছেলের সাথে দেখা করতে পারেনি। তবে এখন এসে এই হাসির মাঝে সামিল হলো। কেমন আছো বাবা? ভালো আছি আব্বু, তোমার কি খবর? এই চলছে। উদ্ধৃতি চিহ্ন। এমন আরো হাসি ঠাট্টা হলো, এর মাঝে চারু খাবার এনে টেবিলে রাখল। বৃত্তের বাবা বলল, চারু একটু শরবত করে দাও তো মা। আচ্ছা কাকা। বৃত্ত তাকালো, বলল, তুমি খাবে না চারু? চারু একবার তাকালো বৃত্তের দিক, তারপর চোখ সরিয়ে বলল, পরে খেয়ে নিব। চারু ফের রান্নাঘরে চলে গেল।
বৃত্ত খেতে খেতে একটু একটু তাকালো, মেয়েটা বেশ শান্তশিষ্ট, দেখতে বেশ মায়াবী। বৃত্ত খেতে গিয়ে ও মিটমিটে হাসল। বিন্তি তা দেখে ফেলল, বলল, ভাইয়া হাসছ কেন? বৃত্ত হকচকিয়ে গেল, খাওয়া থামিয়ে বলল, চুপচাপ খা। প্রেমে পড়েছ? মার খাবি? যদি প্রেমে পড়ে থাকো তাহলে মারো। চুপ। ড্যাশ 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 ড্যাশ। বিকালে চারুর 2টা টিউশন ছিল, সেখানে গিয়ে ছোট বাচ্চাদের পড়িয়ে আসতে হয়। আজও যাওয়ার জন্য পা বাড়াতে বৃত্তর সাথে দেখা হয়ে গেল। মাথা নামিয়ে যেতে গেলেই বৃত্ত ডাকল, শোন মেয়ে। চারু দাঁড়ালো, ঘুরে বলল, আমি হুমম। বলুন, কোথায় যাচ্ছ? উদ্ধৃতি চিহ্ন। একটু কাজ আছে তাই বাইরে যাচ্ছি। আপনার কিছু লাগবে? হুমম। কি লাগবে বলুন, এনে দিচ্ছি। বৃত্ত ধীর পায়ে চারুর কাছে গেল, পা থেকে মাথা অবধি পরোক্ষ করল। বলল, তুমি এত চুপচাপ কেন? চারু ঠোঁট কামড়ে তাকালো। বলল, কই আমি তো এমনি। ওহ, তা মন্দ নয়। চলো যাওয়া যাক। কোথায়? বাইরে আমারও একটা কাজ আছে, একসাথেই যাওয়া যাক। চারু বেশ অসুবিধায় পড়ল। বলল, ঠিক আছে চলুন। ড্যাশ 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 ড্যাশ। রাত 12টা। চারু বাসন ধুলো, রান্নাঘরটা পরিষ্কার করে রাখল। ফ্রিজে তালা পড়ে গেছে। কাজ শেষ হতে হতে আজও দেরি হয়ে গেছে। তাই আজও কপালে লঙ্কা ছাড়া কিছুই জুটবে না। মাকে আগেই খাইয়ে ঘরে রেখে এসেছে। রান্না শেষ করে চারু ভাত আর লঙ্কা বাটা দিয়ে খেতে বসল। 2 লোকমা মুখে দিতেই ঝালে চোখ, ঠোঁট লাল হয়ে গেল। পানি খেতে গিয়ে কেউ এসে সামনে দাঁড়িয়ে বলল, ফের লঙ্কা বাটা দিয়ে ভাত খাচ্ছ? মনে হচ্ছে লঙ্কা বাটা তোমার খুব পছন্দের একটা খাবার, আমায় একটু দাও তো, খেয়ে দেখি কেমন খেতে। উদ্ধৃতি চিহ্ন। চারু চমকে তাকালো, আমতা আমতা করে বলল, আপনি? শোনো চারু, আমায় কিছু বানিয়ে দাও তো, ক্ষুধা পেয়েছে। রাত তখন 12টা। লঙ্কা বাটা দিয়ে ভাত খেয়ে ঠোঁট জ্বলছে। বৃত্ত আশাতে পেট ভরে খেতেও পারল না চারু। বৃত্ত গিয়ে টেবিলে বসে এমন আবদার করল, চারু বলল, আপনি তো একটু আগেই খেলেন। আবার খাবো। কিছু বানিয়ে দিবে না? হ্যাঁ, কেন দিব না, তবে ফ্রিজের চাবি আমার কাছে নেই, কাকিমার কাছে। নিয়ে আসো। উদ্ধৃতি চিহ্ন। চারু ওড়নায় হাত পেঁচিয়ে বলল, এত রাতে চাবি দিবে না? আমি নিয়ে আসছি। বৃত্ত উঠে মায়ের রুমে গেল। চারুর বিরক্তে কপাল কুঁচকে এলো। এ আবার কেমন মানুষ? একটু আগেই তো খেয়ে উপরে গেল, আবার ক্ষুধা লাগে কি করে? জোরে শ্বাস ছাড়ল চারু, তার যে পড়তে বসতে হবে, কত রাত হয়ে গেল। এই নাও। চারুর দিকে চাবিটা ছুঁড়ে মারতেই চারু ধরে ফেলল। বৃত্ত ঠোঁট উল্টে বলল, বাহ, দারুণ তো। উদ্ধৃতি চিহ্ন। চারু ফ্রিজ খুলে ডিম বের করে হালকা কিছু বানিয়ে দিল। টেবিলে রেখে চলে আসতেই বৃত্ত ডাকল, শোন চারু। দাঁড়ালো চারু, পেছনে ফিরে বলল, আবার কি লাগবে? কিছু লাগবে না, বসো এখানে। চারু কপাল উঁচিয়ে বলল, আমি কেন বসবো? এত খাবার আমি খেতে পারবো না, এইটুকু তুমি খেয়ে শেষ করো। একটা প্লেটে নিজের থেকে কিছু খাবার সে প্লেটে রাখল। চারু বলল, এত কোথায়? একটু তো, আর আমি মাত্রই খেয়ে উঠলাম। বৃত্ত গুনগুন করে বলল, লঙ্কা বাটা দিয়ে আবার পেট ভরে খাওয়া যায় নাকি? এ খাবারগুলো যে তোমার জন্য, তা বলি কি করে? বৃত্ত কেশে বলে উঠল, দেখ, এত খাবার খেতে না পারলে নষ্ট হবে, আর মা যদি নষ্ট হতে দেখে তাহলে তোমাকেই বকবে, তার থেকে ভালো দুজন মিলে খাবারটা শেষ করি। কিন্তু আমি তো, এত প্রশ্ন ভালো না, খেতে বলেছি খাবে। এসো বসবে। চারু একটু দূরে দাঁড়িয়ে ছিল, বৃত্ত ফের ডাকল, আসবে নাকি মাকে ডাকবো? চারু ঠোঁট কামড়ে গেল। এদিক ওদিক তাকাচ্ছিল দেখে বৃত্ত আচমকা হাত ধরে টেনে চেয়ারে বসালো। খাবার প্লেটটা এগিয়ে দিয়ে বলল, নাও শেষ করো। বৃত্ত খাওয়া শুরু করল। চারু একটু মুখে নিয়ে খেতে খেতে বৃত্তর দিক তাকালো। আজ সাদা একটা টি শার্ট পরেছে, হাতে ঘড়ি, সিম্পল তবে সুন্দর। বৃত্ত তা আর চোখে একবার তাকালো। চারুকে এমন ভাবে তাকাতে দেখে বৃত্ত হেসে বলল, ভালো দেখাচ্ছে আমায়? চারু বিষম খেয়ে তাকালো। চোখ সরিয়ে বলল, না তো। বৃত্ত ভ্রু কুঁচকে বলল, তুমি বলতে চাইছো যে আমায় ভালো দেখা যাচ্ছে না? উদ্ধৃতি চিহ্ন। না না, এমন কিছু না। বৃত্ত চারুর দিক একটু ঝুঁকে বলল, তাহলে কেমন কিছু? চারুর এবার শ্বাস আটকে যাবে যাবে ভাব। ধপ করে চেয়ার সরিয়ে উঠে দাঁড়ালো চারু। বৃত্ত মাথা তুলে তাকিয়ে জিজ্ঞেস করল, উঠছ কেন? চারু আমতা আমতা করে বলল, আমার খাওয়া শেষ। আমি এখন যাই। বলে আর এক মুহূর্ত দেরি না করে ঘরে চলে গেল।
বৃত্ত চেঁচিয়ে বলল, আরে বলে তো যাও, কেমন দেখাচ্ছে? উদ্ধৃতি চিহ্ন। বলে হাসতে হাসতে প্লেটটা নিয়ে রান্নাঘরে রাখতে গেল। ড্যাশ 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 ড্যাশ। হাসছো কেন ভাইয়া? উদ্ধৃতি চিহ্ন। এ বাড়িতে হাসা যাবে না? কারণ ছাড়া হাসা যাবে না। চুপচাপ খেয়ে কলেজে যা। বৃত্ত আর বিন্তি একসাথে খাবার খাচ্ছিল, চারুর দিক তাকাতেই বৃত্ত এমন মিটমিটে হাসছিল। তখন বিন্তি খেতে খেতে বলল, চারু রান্না ঘরে রান্না করছিল। চারু বেশ অস্বস্তি বোধ করছিল। বৃত্ত তার দিক তাকিয়ে এমন হাসছিল জন্য। বৃত্তের মা বলল, তোর মা কই রে চারু? মা ঘরে শুয়ে আছে, শরীরটা ভালো নয় হয়তো। তো ডাক্তার দেখা। ঠিক আছে কাকিমা। হুমম, হাত চালা। হুমম, ড্যাশ। হেই হ্যান্ডসাম, কেমন আছো? বৃত্ত ফোন দেখতে দেখতে খাচ্ছিল। তখন তার মামাতো বোন বাড়িতে ঢুকতে ঢুকতে বৃত্তকে উদ্দেশ্য করে বলল। বৃত্ত ফোন থেকে চোখ সরিয়ে তাকালো, সামনে থাকা মেয়েকে দেখে বিষম খেল। বিন্তি পানি এগিয়ে দিয়ে আস্তে আস্তে ভাইয়ের কানে বলল, তোমার জানেমান চলে এসেছে। থামো তো, এখানে কেন? জ্বালিয়ে খাবে আমায়। তোমার হবু বউ ও, এমন কেন বলছো? কে বলল রে তোকে যে ও আমার হবু বউ? উদ্ধৃতি চিহ্ন। বাড়ির সবাই তো তাই বলে। মরে যাব তবুও ওরে বিয়ে করব না। দেখা যাবে। বিন্দু উপর থেকে নামতে নামতে বলল, রুহি তুই এত সকালে? বৃত্ত মামাতো বোন রুহি। সবসময়ই বৃত্ত পেছনে পেছনে ঘোরার স্বভাব। বয়স তেমন না 18, চারুর বয়সী, বিন্দু আর বিন্তির থেকে একটু বড়, তবে সবাই তুই করেই কথা বলে। যেই শুনেছে বৃত্ত এসেছে সকাল সকাল চলে এসেছে। বৃত্তের একদম এমন গায়ে পড়া মেয়ে পছন্দ নয়। রুহি গিয়ে সোজা বৃত্ত কাছে বসে জড়িয়ে ধরার জন্য হাত বাড়িয়ে দিতেই বৃত্ত উঠে দাঁড়িয়ে বলল, মা আমি কলেজে গেলাম, দেরি হয়ে যাচ্ছে। আমি এলাম আর তুমি চলে যাচ্ছ? বৃত্ত আর চোখে চারুর দিক তাকিয়ে বলল, কাজ আছে পরে এসে কথা বলবো। বিন্দু আর বিন্তি তারাও একটু কথা বলে বৃত্তের সাথে বেরিয়ে গেল। চারু রান্না শেষ করে তৈরি হতে যাবে তখন রুহির মা বাবা ছোট বোন সবাই চলে এলো। বৃত্তের মা গিয়ে সবাইকে জড়িয়ে ধরল। রুহি গাল ফুলিয়ে বসে আছে দেখে বলল, কিরে তোর মুখ অমন করে আছিস কেন? ফুপুমনি তোমার ছেলে আমায় পাত্তাই দিল না, চলে গেল। আরে এমন না, দেরি হয়ে যাচ্ছে জন্য চলে গেল, এসে কথা বলবে। উদ্ধৃতি চিহ্ন। আমি কথাই বলবো না, ছাড়া তো আপা ওর কথা বৃত্তকে পেলে সব ভুলে যাবে। তা ঠিক, আয়ে বসবি। চারু এগিয়ে এসে ব্যাগগুলো নিয়ে ভেতরে রাখল। বারবার ঘড়ির দিক তাকালো, কলেজ তো শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। বৃত্তের মাথা খেয়াল করল। উঠে গিয়ে বলল, আজ কলেজ যেতে হবে না, যা নাস্তা দে ওদের। কাকিমা আজ যাওয়াটা খুব দরকার। ঠিক আছে যা, বাকি কাজ তোর মাকে দিয়ে করাবো। থেমে গেল চারু। তার যে আর কিছুই বলার থাকে না। মা যে তার অসুস্থ। চুপচাপ গিয়ে নাস্তা বানিয়ে তাদের সামনে দিল। চারু খাবার নিয়ে ঘরে যেতেই পেছনে থেকে বৃত্তের মা ডাকল, শোন চারু, বলো কাকিমা, তোর মাকে খাইয়ে গেস্ট রুমগুলো একটু পরিষ্কার করে দে, ওরা কয়দিন এখানেই থাকবে। ঠিক আছে কাকিমা। ড্যাশ 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 ড্যাশ। স্যার ক্লাস শুরু করুন। বৃত্ত ঘড়ি দেখছে তো একবার বাইরে তাকাচ্ছে, চারু যে এখনো এলো না, ওর জন্য অপেক্ষা করছিল। তখন সেই বেহা মেয়েটা এমন বলল। বৃত্ত হকচকিয়ে গেল, বলল, হ্যাঁ তো শুরু করা যাক। ক্লাস নিতে নিতে বেশ কয়েকবার বাইরে তাকালো কিন্তু চারু এলো না। কলেজ শেষ করে বাড়ি ফিরে আগে চারুকে খুঁজল। রান্নাঘরে চারুকে না পেয়ে তার ঘরের দিক পা বাড়াতে যাবে পেছনে থেকে কেউ এসে হাত ধরে বলল, বৃত্ত ভাই, তুমি আমায় ইগনোর করছো কেন? উদ্ধৃতি চিহ্ন। বৃত্ত বিরক্ত নিয়ে তাকালো। মুখে হাসি টেনে বলল, আমি মেয়েদের ইগনোরই করি। তুই তো মেয়ে তাই তোকেও করি। বলে বৃত্ত চলে গেল। ফের নাক মুখ ফুলিয়ে রুহি বলল, দেখ তুমি আমায় ইগনোর করতে পারো না। বৃত্ত ভাই। বৃত্ত তা না শুনে চারুকে খুঁজতে গেল। ওদিকে চারু বাড়িতে নেই, বাজারে গেছে, বাড়িতে লোকজন এসেছে জন্য ভালো সবজি কিনতে গেছে। ড্যাশ 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 ড্যাশ। বিকাল 4:30। অনেক বলে বৃত্তের মাকে রাজি করিয়েছে, 2টা টিউশন পড়িয়ে আসবে। বৃত্তের মা বলল, তাড়াতাড়ি আসতে পারলে যা। চারু রাজি হয়ে যায়। টিউশন পড়াতে না গেলে টাকা কেটে রেখে দিব। বসার ঘর পেরিয়ে বাইরে পা রাখতে পেছনে থেকে পুরুষ কণ্ঠে কেউ চারুকে ডাকল, শোনো চারু। মাথা ঘুরিয়ে তাকালো, এত বৃত্ত। দৌড়ে চারুর কাছে এসে দাঁড়ালো। চারু স্বাভাবিকভাবে দাঁড়িয়েছিল।
বৃত্ত মাত্রই গোসল করে বাথরুম থেকে বের হয়ে বাইরে উকি মারতেই চারুকে দেখে মাথা ভালো করে না মুছেই দৌড়ে এলো। চুল থেকে টপটপ করে পানি পড়ছিল। চারুর থা বেশ নজর কাড়ল। চোখ সরিয়ে নিল। চারুর দিক তাকিয়ে থেকে বৃত্ত বলল, ডাকলেন কেন? বৃত্ত একটু এগিয়ে মুখোমুখি হলো বলল, আজ কলেজ যাওনি কেন? চারু বাড়ির চারপাশে তাকালো, তারপর রয়েস হয়ে ধীরে জবাব দিল, একটু কাজ ছিল জন্য যেতে পারিনি। সামনে পরীক্ষা না তোমার? হুমম, মন দিয়ে পড়বে, না পড়লে আমি হেল্প করতে পারি। চারু নিচের দিক তাকিয়ে মুখে হাসি টেনে বলল, ঠিক আছে ধন্যবাদ, আর কিছু না বললে আমি এখন যাই? চলো। আপনি কোথায় যাচ্ছেন? বৃত্ত মিথ্যা কথা বলল, আমারও বাইরে কাজ আছে, তাই একসাথেই যাওয়া যাক। আপনার সাথে যেতে পারবো না। কেন? আসলে। বৃত্ত বুঝল, তারপর বুকে হাত গুজে বলল, ঠিক আছে তুমি আগে যাও। চারু একটুও দেরি করল না, ছুটে পালালো। বৃত্ত ভ্রু কুঁচকে হাসল, পকেটে হাত ঢুকিয়ে সেও পেছনে পেছনে গেল। ড্যাশ 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 ড্যাশ। বৃত্ত ভাই কোথায় গেল? রুহি সেই কখন থেকে বৃত্তের অপেক্ষায় বসে আছে। সাথে বিন্দু আর বিন্তি দুজন একসাথেই বসে রুহির তামাশা দেখছে। বিন্তি ফোন টিপছে টিপছে বলল, এত বৃত্ত বৃত্ত করিস কেন? ভাইয়া তো তোকে পাত্তাই দেয় না। চুপ থাক, আমায় দেখে তোর ভাই লজ্জা পায় তাই আমার থেকে সবসময়ই পালায়। উদ্ধৃতি চিহ্ন। বিন্দু গলা কেশে বলল, আমরা যতদূর জানি বৃত্ত ভাইয়ার লজ্জা বলতে কিছুই নেই। উদ্ধৃতি চিহ্ন। তোদের সাথে না আমার কথা বলতেই মন চায় না। অসহ্য। বিন্তি মুখ বাঁকিয়ে বলল, সেম। রুহি ঝগড়া করে উঠে চলে গেল। বিন্দু হাসল। বিন্তি বলল, মাঝে মধ্যে এই মেয়েকে আমার সহ্য হয় না। ড্যাশ 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 ড্যাশ। আপনি এখানে এই সন্ধ্যায় একা একা বাড়ি ফিরছ? চারু টিউশন পড়িয়ে ফিরছিল, সামনে বৃত্তকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকালো। চারুকে দেখতেই বৃত্ত ঠোঁট এলিয়ে হাসল। চারু বলল, হ্যাঁ, অভ্যাস হয়ে গেছে। বৃত্ত চারুর জন্যই অপেক্ষা করছিল, কিন্তু ফের মিথ্যা কথা বলল। এদিক দিয়ে যাচ্ছিলাম দেখলাম তুমিও আসছো তাই দাঁড়িয়ে গেল। চলো যাওয়া যাক। উদ্ধৃতি চিহ্ন। বৃত্তর সামনে চারু বেশ অস্বস্তি বোধ করে। তা কি করে বলবে? কিছু না বলে পা বাড়াল দুজন। বৃত্ত বলল, গাড়ি ডাকি? আমি হেঁটেই বাড়ি যাই, আপনি গাড়িতে করে যেতে পারেন। বৃত্ত মনে মনে আওড়াল, পাগলা নাকি যে একা একা ফেলে যাব। ঠিক আছে হেঁটেই যাওয়া যাক। নীরব একটা পরিবেশ তৈরি হলো। বৃত্ত প্যান্টের পকেটে হাত গুজে পাশাপাশি হাঁটছিল, হঠাৎ নীরবতা কাটিয়ে বলে উঠল, কাল তো ছুটির দিন, তোমার প্ল্যান কি? চারু জোরসর হয়ে হাঁটছে। বৃত্তের প্রশ্নের ধীরে আওড়াল, কোনো প্ল্যান নেই। বৃত্ত আর চোখে চারুর দিক তাকিয়ে হাসল। মেয়েটা ভয় পাচ্ছে। বৃত্ত আর কিছুই বলল না, পুরো রাস্তা নীরবে আর চারুকে দেখতে দেখতে বাড়ি পৌঁছালো। ড্যাশ 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 ড্যাশ। ফুপি বৃত্ত ভাই কই? খাবে না? তোরা খেতে শুরু কর, আমি ডেকে আনছি। রাত তখন 9টা, খাবার টেবিলে অনেক আইটেম, টেবিল ভরা মানুষ। চারু রান্না করছে আর তার মা খাবারগুলো টেবিলে সাজাচ্ছে। চারুর মা গিয়ে বলল, চারু ভালো লাগতাছে না আমার। তুমি ঘরে যাও মা, কাল সময় করে ডাক্তারের কাছে নিয়ে যাব। আমি খাবারটা ঘরে দিয়ে আসছি, যাও। তুই একা হাতে পারবি? তোমার মেয়ে বড় হয়ে গেছে, একাই সব সামলাতে পারে। চারুর মায়ের মাথায় সমস্যা, মাঝে মধ্যে সব ভুলে বসে। চারু খাবারগুলো টেবিলে দিল। বৃত্তের মা এলো একা, তা দেখে রুহি বলল, বৃত্ত ভাই কই? পরে খাবে, এখন খিদে নেই। শোন চারু, ও যখন খাবার চায় বের করে গরম করে দিস। আচ্ছা, তাহলে আমিও পরে খাবো। রুহির মা ছোট মেয়েকে খাওয়াতে বলল। শোন রুহি, বেশি কথা না বলে খেয়ে ঘরে যা। বললাম তো খেলে বৃত্ত ভাইয়ের সাথেই খাবো। বলে উঠে চলে গেল। রুহির বাবা বাড়ি চলে গেছে। বৃত্তের বাবা সকালে ঢাকা গেছেন কিছু কাজে, তাই বৃত্তরে মামামি আর বিন্তি বিন্দু একসাথে খেতে বসল। চারু খাবার এগিয়ে দিল। খাওয়া শেষে তার মায়ের জন্য খাবার বেড়ে ঘরে দিয়ে আসতে বৃত্ত এসে ডাকল, চারু। চারু রান্না ঘরটা গোছাচ্ছিল, বৃত্ত ডাকতেই সামনে তাকালো। আপনি বসুন, আমি খাবার দিচ্ছি। তুমি খেয়েছ? উদ্ধৃতি চিহ্ন। চারু চুল বাঁধতে বাঁধতে বলল, কাজ শেষ হলেই খেতে বসবো। আপনি বসুন। চলো একসাথে খাই। চারু কিছু বলল না, খাবার টেবিলে রেখে চলে আসতেই বৃত্ত ফের ডাকল, কোথায় যাচ্ছ? খাবে না? বৃত্ত যে চারুর সাথে বসে খাবে সে জন্যই তখন খেল না।
অথচ চারু বুঝল না। আসছি। বৃত্ত হেসে অপেক্ষা করল। তারপর একসাথে খেতে বসতেই রুহি এলো, বৃত্তের কাছ ঘেঁষে বসল। বলল, আমি তোমার জন্য না খেয়ে বসে আছি আর তুমি এখন একা একা এসে খাচ্ছ? উদ্ধৃতি চিহ্ন। সরে বয়, শান্তি করে খেতে দে। একটা প্লেট নিয়ে বলল, আমায় একটু খাবার তুলে দাও না বৃত্ত ভাই। বৃত্ত চারুর দিক তাকালো, বড্ড অসুবিধা নিয়ে খাচ্ছে। বৃত্ত তা নজরে আসতেই রুহিকে বলল, চুপচাপ নিজ হাতে তুলে খা, বিরক্তি করিস না। উদ্ধৃতি চিহ্ন। মুখ বাঁকিয়ে রুহি খাবার নিজ হাতে তুলে খেতে লাগল। চারুর খাওয়া শেষ দেখে বৃত্ত বলল, খাবার নাও প্লেটে। আমার খাওয়া শেষ। এইটুকুতেই? চারু কেবল তাকালো। কথা ঘুরিয়ে বলল, আপনাদের খাওয়া শেষ হলে এখানেই রেখে যাবেন, আমি গুছিয়ে রাখব। বলে চারু চলে গেল। রাত তখন ৩টা। চারু পড়ছিল। পানি পিপাসা লাগতেই রান্না ঘরে খেতে এলো বৃত্ত ও পানি খেতেই এসেছিল। দুজনের দেখা হতেই বৃত্ত আগে বলল, ঘুমাওনি এখনো? পানি খেতে আসছিলাম। ও আমিও। বলে বৃত্তের হাতে থাকা পানির বোতলটা এগিয়ে দিল। চারু নিল না। বলল, আমি ওখান থেকে খেয়ে নিব। উদ্ধৃতি চিহ্ন। পানি খেয়ে দ্রুত ঘরে এলো চারু। বৃত্ত কেবল দেখল। চারু কি ভয় পাচ্ছে বৃত্তকে? বৃত্তকে বড্ড কাছে টানছে চারু। এটা কিসের আভাস? ড্যাশ 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 ড্যাশ। সকালটা আজ ভীষণ সুন্দর, বাইরে বৃষ্টি হচ্ছে। চারু খিচুড়ি রান্না করছে। রুহির বোন টেবিলে বসে খেলছিল। বয়স হবে হয়তো ৩ বছর। একে একে সবাই খেল। বৃষ্টির মাত্রা বাড়ল। চারু ছাতা নিয়ে বাড়ি বাইরে গিয়ে দোকান থেকে মশলা কিনে আনতে বাড়ির পাশে পুকুরে কিছু পড়ে যাওয়ার শব্দ পেতে দৌড়ে সে দিকে গেল। রুহির ছোট বোন পানিতে পড়ে গেছে। চমকাল চারু। কি করবে সে, বাচ্চা তো ডুবে যাচ্ছে। ছাতা ফেলে পুকুরে ঝাঁপ দিল। চারুর মা বাড়ি থেকে দেখতে পেয়ে সবাইকে ডেকে আনল। রুহির মা কান্না করতে করতে এসে মেয়েকে ধরলেন। বৃষ্টি জোরে আসতে মেয়েকে নিয়ে ঘরে চলে গেল সবাই। তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল সবাই। চারুর মা পুকুর থেকে মেয়েকে টেনে তুলে বসালো। পানি খেয়ে ফেলেছে সে জন্য। কাশতে কাশতে বাড়ির দিকে আচমকা তাকালো বৃত্ত দৌড়ে আসছিল চারুর কাছে। ভিজে গেল বৃত্ত। দৌড়া এসে চারুর কাছে বসে বলল, ঠিক আছো তুমি? বলে গায়ে থাকা শার্ট খুলে চারুর গায়ে জড়িয়ে দিল। চারু কাশতে কাশতে জবাব দেওয়া আগে চারুর মা বলল, ওরে ঘরে নিয়ে যাইতে হইব, নাইলে ঠান্ডা লাইগা যাইব। বৃত্ত উতলা হয়ে হুট করেই পাজা কোলে তুলে ঘরে নিয়ে গেল। চারু কেবল চমকাল, থমকাল, অবাক হয়ে দেখল। দু চোখ লাল হয়ে গেছে। চারুকে ঘরে নিয়ে যেতেই চারুর মা গামছা নিয়ে মেয়ের মাথা মুছতে হাত বাড়াতেই বৃত্ত কেড়ে নিয়ে চারুর মাথা মুছে দিল। চারু ভেবলার মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে কেবল দেখল। চারু বলল, আমি ঠিক আছি। আপনি ভিজে গেছেন নিজের চিন্তা করো, অন্যের চিন্তা বাদ দাও। বৃত্ত চারুর মাকে বলল, আন্টি ওর ভেজা কাপড়টা চেঞ্জ করে দিন। আচ্ছা বাবা, তুমিও যাও, ভিজা গেছো। বৃত্ত বেশ ভয় পেয়ে গিয়েছিল এমন ঘটনার জন্য। সে ঘরে কাজ করছিল। চেঁচানো আওয়াজ শুনে জানালা দিয়ে বাইরে তাকাতেই এমন পরিস্থিতি দেখে দৌড়ে সেখানে গেল। রাত তখন ৮টা। চারু আর তার মা রান্না শেষ করে খাবার টেবিলে রাখছিল, আচমকা বৃত্ত কোথা থেকে এসে চারুর কপালে হাত রাখল। চারু চমকাল, চোখ বড় বড় করে তাকালো বৃত্তের দিক। গম্ভীর কণ্ঠে বৃত্ত শুধালো, ঠিক আছো তুমি? উদ্ধৃতি চিহ্ন। পেছনে ফিরে তাকালো চারুর মা এগিয়ে গিয়ে বলল, তোমার কিছু লাগবে বাবা? না আন্টি। উদ্ধৃতি চিহ্ন। চারু এখনো তাকিয়ে। বৃত্ত ফের বলল, খারাপ লাগছে? চারু এখনো ওভাবেই দাঁড়িয়ে। বৃত্ত চারুর মাথায় একটা টোকা দিয়ে বলল, কথা বলো। চারুর চোখ সরিয়ে দূরে সরে বলল, আমি একদম ঠিক আছি। চারু খাবার হলো? হাঁক ছাড়লেন বৃত্তর মা। এদিকেই আসছে। এসে ছেলেকে গায়ে হাত দিয়ে বলল, খাবি না বাবা? বৃত্ত চারুর দিক তাকিয়ে ওর দিল, না পরে খাবো। মামি আসলো, তার সাথেও একটু খেতে বসো। চারু খাবার নিয়ে টেবিলে রাখতে গেল। বৃত্ত চোখ ঘুরিয়ে কেবল দেখল। বলল, ক্ষুধা পেলে খেয়ে নিব। বলে উপরে যেতেই রুহি সামনে দাঁড়িয়ে নেকা সুরে বলল, বৃত্ত ভাই, চলো না একসাথে খাই। বৃত্ত তাকালো না, শুধু বলল, তুই খা, আমি তোমার সাথে খাবো। উদ্ধৃতি চিহ্ন। একদম না, আজ যদি আমার সাথে বসিস না তো খবর খারাপ করে দিব। যা খেতে বয়। বলে বৃত্ত রুমে চলে গেল। রুহি দাঁতে দাঁত চেপে বলল, তুমি আমার থেকে ভালো বউ পারে না বৃত্ত ভাই। বিনতি পেছনেই ছিল। নিচে নামতে নামতে ফরন কেটে বলল, স্বপ্ন দেখা বন্ধ কর বেহা।
খাবি আয়, একদম বেহা বলবি না। তার পেছনে বিন্দু আসছিল, এমন কথা কানে যেতেই সে বলল, ঠিক আছে বেশরম মেয়ে, খাবি চল। যে পাত্তা দেয় না তার পেছনে ঘোরা বন্ধ কর। রুহি ফের দাঁত চেপে বলল, তোরা 3 জন একরকম, বজ্জাতগুলো। ভাইয়ের হাতে মার না খেতে চাইলে ভাত খেতে আয়। ড্যাশ 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 ড্যাশ। রাত 11টা নাগাদ বৃত্ত চারুকে রান্নাঘরে না দেখতে পেয়ে রুমের সামনে গিয়ে ধীরে ডাকল, চারু ঘুমিয়ে গেছো? চারুর পেটে ক্ষুধা নেই তাই কাজ শেষ করে ঘরে গিয়ে পড়ছিল। বৃত্ত ডাকতেই কপাল কুঁচকে এলো। উঠে গিয়ে দরজা খুলে বলল, বলুন, খাবো খেতে দাও। ঠিক আছে। দরজা আটকে রান্নাঘরে গিয়ে খাবার বের করে দিল। ফ্রিজে আজ তালা নেই, বৃত্ত খায়নি বলে। টেবিলে বসে বৃত্ত বলল, খাবে না। চারু তাকালো, কেমন শোনালো বৃত্তের কণ্ঠে, আমার খিদে নেই। বৃত্ত চেয়ার ছেড়ে ধপ করে উঠে উতলা হয়ে বলল, কেন শরীর খারাপ? তখন না বললে ঠিক আছো? উদ্ধৃতি চিহ্ন। শুকনো ঢোক গিলল চারু, মিনমিন করে বলল, এমনি। বসো কিছু খাবে? খিদে নেই। উদ্ধৃতি চিহ্ন। ঠিক আছে তাহলে আমার খাওয়া শেষ করা পর্যন্ত সামনে বসে থাকবে। চারু দাঁড়িয়ে ছিল। বৃত্ত আচমকা হাত ধরে টেনে চেয়ারে বসালো। চারু ঠোঁট কামড়ে পালানোর বাহানা খুঁজছে, বৃত্তের তা নজরে এলো। খাবার চিবতে চিবতে হাসল বৃত্ত। একবার খাবার মুখে নিচ্ছে তো একবার চারুর বেহাল দশা দেখে হাসছে। ড্যাশ 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 ড্যাশ। সকালটা আজ নেশালো। বেশ তো, তবে গায়ে চিনচিন জ্বর ভাব, ঘুম ভাঙ্গে গেল চারুর। উঠে বাইরের সকালের আবহাওয়াটা দেখছে। সামনে এক্সাম জন্য শুধু তাদের কলেজেই এক্সট্রা ক্লাস হচ্ছে। তাই যেতে হয়। আজ যাওয়া হবে কি না তাও জানা নেই, চারু বড্ড ক্লান্ত। তার মাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে সেই সময়টুকু পাচ্ছে না। আকাশ পাতাল ভাবছিল চারু, বাইরে থেকে বৃত্তের মা ডাকল, ও চারু। চোখ জোড়া বন্ধ করল, ফস করে শ্বাস ছেড়ে আওয়াজ দিল, যাই কাকিমা। ধীর পায়ে এগলো। বাইরে যেতেই ইয়া বড় বাজারের তালিকা ধরিয়ে দিয়ে বলল, যা তো চারু, সকাল সকাল টাটকা সবজি কিনে নিয়ে আয় তো। ভালো দেখে মাংসও কিনে নিয়ে আসবি, আমার ভাই বউ আজকে চলে যাবে। রান্না বান্না করতে হবে অনেক। হাতে তালিকা ধরে ভারী শ্বাস ছেড়ে ভাবল, আজও কলেজ যাওয়া হবে না। ঠিক আছে কাকিমা। মাথায় ওড়না পেঁচিয়ে বের হলো চারু। অনেকটা পথ হেঁটে যেতে হবে। কপালে বিকট চিন্তা নিয়ে পথ ধরে হাঁটল। বৃত্ত সবে ঘুম থেকে উঠে নিচে নেমে আগে রান্নাঘরে তাকালো। চারু নেই, এদিক ওদিক খুঁজলো, পেল না। চারুর মা রান্নাঘরে আসতেই বৃত্ত জিজ্ঞাসা করল, আন্টি চারু কই? বাজারে। বাজারে এত সকালে একা? হ বাবা। কেন কিছু লাইগবো তোমার? না ধন্যবাদ। বৃত্ত চোরের মতো ছোট্ট ছোট্ট পা ফেলে চারুর খোঁজে গেল। হাঁটছিল বৃত্ত, ওই দূরে চারুর 2 হাত ভর্তি বাজার দেখে দৌড়ে কাছে গেল। হাতে থেকে কেড়ে নিয়ে বলল, এত কিছু একা আনছো কেন? আমায় ডাকতে পারোনি? উদ্ধৃতি চিহ্ন। আপনি এখানে? ওই আসলে হাঁটতে এসেছিলাম। উদ্ধৃতি চিহ্ন। আমায় দিন। চারু হাত বাড়াতেই বৃত্ত সরিয়ে নিয়ে বলল, যাও সামনে হাঁটো। আজ কলেজ যেও, না হলে অনেক পড়া মিস করবে। চারু কিছু বলল না, কি বলবে? তার তো যাওয়া হবে না। কথা ঘুরিয়ে ফের চারু বলল, ওগুলো আমায় দিন। চুপচাপ সামনে হাঁট। মা তোমায় এসব কাজ করতে বাধ্য করে? না তো, আপনি আমায় এসব প্রশ্ন করবেন না প্লিজ। ঠিক আছে। চুপ হলো দুজন। বৃত্ত যে বুঝল চারু ভেতরটা। তবে বৃত্ত কি কিছু করবে চারুর জন্য? বাড়ি পেতেই চারু বাজারের ব্যাগগুলো ছো মেরে নিয়ে রান্নাঘরে গেল। বৃত্ত রান্নাঘরেই গেল, আদুরে ভঙ্গিতে বলল, 1 গ্লাস পানি দাও তো চারু। চারু তাকালো না, বৃত্ত হাসল। চারু পানি এগিয়ে দিয়ে বলল, আপনি ওখানে গিয়ে বসুন আমি খাবার দিচ্ছি। উদ্ধৃতি চিহ্ন। উম্মম। ড্যাশ 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 ড্যাশ। ভ্যাপসা দুপুর। বাড়িতে ভিন্ন রান্না গন্ধ চারপাশে ভো ভো করছে। রান্না করতে করতে চারুর বেহাল দশা। ঘেমে একাকার হয়ে গেছে। এত রান্না আবার থালা বাসন ধোয়া সব মিলে বেহাল দশা। পড়াটা হচ্ছে না অথচ সে পড়ায় বেশ ভালো। কপালে ঘাম ওড়না দিয়ে মুছতেই বৃত্ত বাড়ি এলো। চারুর দিক তাকালো, মেয়েটা ঘেমে একাকার হয়ে গেছে। বৃত্ত চারুর কাছে যাবে এমন সময় রুহি এসে সামনে দাঁড়ালো। গা দুলিয়ে বলল, বৃত্ত ভাই, একটু লেবু শরবত করে দেই? উদ্ধৃতি চিহ্ন। লাগবে না আমার। দেই না একটু বানিয়ে। তুই বানিয়ে তুই ই খা।
উদ্ধৃতি চিহ্ন বৃত্ত ভাই। হ্যাঁ আপু। গাল ফুলাল রুহি। বৃত্ত পাশ কেটে উপরে চলে গেল। ড্যাশ 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 ড্যাশ। শুনো চারু, আপনি আজও এখানে? কাজ ছিল। তখন সন্ধ্যা ছুঁই ছুঁই। বাড়ি সব কাজ সেরে টিউশন পড়িয়ে সন্ধ্যায় বাড়ি ফিরছিল চারু। সামনে আচমকা বৃত্তকে অপেক্ষা করতে দেখে চমকাল। পাশ কেটে যাচ্ছিল চারু, বৃত্ত পেছনে পেছনে যেতে যেতে আকাশ পানে তাকিয়ে জোরে বলল, আল্লাহ বৃষ্টি দাও, এখানে একটা সুন্দর মুহূর্ত হোক। কপাল কুঁচকে আকাশে তাকালো চারু। মেঘ করেছে দেখে পায়ের গতি বাড়ালো। বৃত্ত তা দেখে আদুরে ভঙ্গিতে বলল, পালাচ্ছ? উদ্ধৃতি চিহ্ন। চারু তাকালো না, থামলো না। বৃত্ত এমন কাণ্ড দেখে শব্দ করে হেসে উঠল। ফের আদুরে ভঙ্গিতে ডাকল, শুনো না চারু, দাঁড়িয়ে যাও। ইতোমধ্যেই বৃষ্টি ফোঁটা এসে চারুর মুখে টপ করে পড়ল। হাত বাড়িয়ে পানি ছুঁল বৃত্ত। চারু চোখ ছোট ছোট করে তাকালো পেছনে ফিরে। বৃত্তও তাকিয়ে ছিল। চারু তাকাতে চোখাচোখি হলো। হেসে ফেলল ব্রিয়। জোরে বৃষ্টি শুরু হলো। চারু দৌড়ে কোথাও যাওয়ার জন্য পা বাড়াতে বৃত্ত দৌড়ে চারুর সামনে দাঁড়িয়ে একটু ঝুঁকে কানের কাছে ফিসফিস করে বলল, চলো না ভিজি। বৃত্তর এমন আবদার যেন চারুর গায়ের লোম খাড়া হয়ে গেল। দু পা পিছিয়ে এসে বুকে হাত দিয়ে বলল, আপনি আমায় এমন আবদার করতে পারেন না। সরুন, ভিজে যাচ্ছি। উদ্ধৃতি চিহ্ন। চারু দৌড়ে যেতেই বৃত্ত হাত ধরে দাঁড় করিয়ে ফের ফিসফিস করে বলল, ঝুম বৃষ্টি। বৃত্ত আর চারু ভিজে নাজেহাল। বৃত্ত চারুর নিকটে এসে ফিসফিস করে বলল, শুনো চারু। বৃত্তকে থামিয়ে দিল চারু। দু পা পিছিয়ে গেল। এদিক ওদিক তাকালো, কেউ নেই। বৃত্তর দিক তাকিয়ে দেখল বৃত্ত কপালে ভাঁজ ফেলে তাকিয়ে আছে। চারু গায়ে ওড়না ভালো করে জড়িয়ে নিয়ে বলল, আপনি শুনুন, এক্ষুনি বাড়ি যাব আমি। বৃত্ত কপালের গাঢ় ভাঁজ ফেলে চারুর দিকে পা বাড়াতে যাবে, চারু ভেজা ঢোক গিলে আমতা আমতা করে বলল, শশু শুনতে পারছেন না কি বলছি? তো যাও, তোমায় কি আমি ধরে রেখেছি? বৃত্ত এখনো এক পা দু পা করে এগিয়ে আসছিল। চারু কণ্ঠে ভয় শোনা গেল, আপনিই তত ধরে রেখেছেন। বৃত্ত থেমে গেল। সেখান থেকেই মাথাটা ঝুঁকিয়ে বলল, রাখতেই তো চাই, ধরে রাখতে দিলে কই? চারু ভরকে গেল। কোন কথা না বলে ভিজে ভিজেই বাড়ির দিকে পা বাড়াল। বৃত্ত হেসে পেছনে পেছনে গেল আর বলল, শুনো চারু, আমায়ও সাথে নিয়ে যাও। এভাবে ফেলে গেলে অন্য কেউ এসে নিয়ে যাবে। চারু যেন দৌড়ে দৌড়ে হাঁটছে। বৃত্ত শব্দ করে হাসতে হাসতে ফের আওড়াল, চারু শুনছ? উদ্ধৃতি চিহ্ন। চারু আর শুনল না, দাঁড়ালো ও না, আবার পেছনে ফিরে তাকালো না। ড্যাশ 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 ড্যাশ। টুকি বৃত্ত ভাই। বৃত্ত ভেজা কাপড় ছেড়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুলে হাত বুলাচ্ছিল। রুহির ডাক শুনে মাথা বাঁকিয়ে তাকালো। তুই যাসনি? তোমায় ফেলে কি করে যাই? ভাবছি এখানে একবারে থেকে যাই। বোন হয়ে থাকতেই পারিস। আমার আবার কেউ বোন হতে চাইলে না করি না। রুহি ঘরের ভেতর এক পা রেখে বলছিল, বোন নয় বউ বলো বউ। তার আগে আমার ঘর থেকে বের হ। বলছি না আমার ঘরে কোন মেয়ে এলাও না। উদ্ধৃতি চিহ্ন। তুমি আমায় ইনসাল্ট করছো বৃত্ত ভাই। সেটা আবার কি? ওটার মানে তুই জানিস রুহি? দেখ বৃত্ত ভাই। দেখব না। উদ্ধৃতি চিহ্ন। চোখ রাঙ্গালো রুহি। বৃত্ত পাশ কেটে রান্না ঘরে গেল। চারু রাতের রান্না করছে। বৃত্ত হাসল। কাছে যেতেই চারু বলল, ওখানেই দাঁড়ান, ওখান থেকে বলুন কি লাগবে। বৃত্ত আদুরে ভঙ্গিতে বলল, শুনো না চারু, আর একটা কথা এমন করে ডাকবেন না। উদ্ধৃতি চিহ্ন। তাহলে কেমন করে ডাকবো? ওগো চারু এমন করে। চারু কিছু বলতে যাবে এমন সময় রুহি আর তার মা এলো। চারু চুপসে গেল। বৃত্তের মা খাবার দিতে বললেন, ওয়েব লিংকস ড্যাশ 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 ড্যাশ। স্যার ভেতরে আসবো? বৃত্ত ক্লাস নিচ্ছিল। বোর্ডে ইয়ং এর গুণাঙ্ক করাচ্ছিল। তখন ঘড়িতে 10টা 15 ছুঁই ছুঁই। চারু এসে দাঁড়ালো দরজার সামনে। পরনে তার সাদা কলেজ ড্রেস, মাথায় ওড়না পেঁচানো। বৃত্ত তার পার্সোনাল আর প্রফেশনাল দুইটা আলাদা রাখল। একবার তাকালো, তারপর চোখ সরিয়ে বলল, কয়টা বাজে? চারু বাইরে থেকে উকি দিয়ে রুমের ভেতরে চোখ বুলাল। সবাই তার দিকেই তাকিয়ে আছে। তারপর চোখ নামিয়ে বলল, 10টা। উহু, 10টা 15। আমি প্রথম দিন বলে দিয়েছিলাম দেরি হলে রুমে ঢুকতে দিব না, বাইরে থেকে ক্লাস করতে হবে। উদ্ধৃতি চিহ্ন।
সরি স্যার, বাইরে দাঁড়িয়ে ক্লাস করো। উদ্ধৃতি চিহ্ন। বৃত্তর কিছু করার ছিল না। চারু দাঁড়িয়ে ক্লাস করল। ক্লাস শেষ হলো, বৃত্ত বেরিয়ে যাওয়ার সময় আর চোখে বেশ কয়েকবার তাকালো চারুর দিক। বৃত্ত বেরিয়ে যেতেই চারু রুমে ঢুকল। জামা কাপড় কাচতে গিয়ে এমন দেরি হয়ে গেছে। বৃত্ত যাওয়ার সময় একদম আস্তে করে বলেছিল, সরি, কিন্তু চারুর কান অবধি পৌঁছায়নি। ড্যাশ 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 ড্যাশ। মা, কাল তো ভাইয়ের জন্মদিন, চলো সারপ্রাইজ দেই। হ্যাঁ, রাতে তোর বাবা আসুক, কথা বলে দেখছি। উদ্ধৃতি চিহ্ন। ঠিক আছে মা। রাত তখন 10টা নাগাদ, খাওয়া শেষ করে সবাই ঘরে গেল। চারু গেল ছাদে, কয়দিন পর পরীক্ষা, পড়ার চাপ, অথচ সে ছাদে আকাশ পানে চেয়ে বসে আছে। চারদিকে আধার, আকাশে আজ চাঁদ বা তারা কিছুই নেই। ক্লান্ত কণ্ঠে ধীরে আওড়াল, আমি যে বড্ড ক্লান্ত। চারুর কানের কাছে মুখ নিয়ে কেউ নিরেট কণ্ঠে বলল, তোমার একটা মানুষ দরকার। উদ্ধৃতি চিহ্ন। চারু চমকে দূরে সরে বুকে হাত দিল। সামনে থাকা মানুষটাকে দেখে আচমকা ভারী শ্বাস ছেড়ে শুধালো, আপনি আমায় মারবেন নাকি? উদ্ধৃতি চিহ্ন। আমার যে একটা মানুষ দরকার, তোমায় মারি কি করে? ভয় পেয়েছ? এসো ছুঁয়ে দাও। হাতটা বাড়িয়ে দিল বৃত্ত। চারু ছুল না। চোখে মুখের ঘাম মুছে চারু বলল, আপনি এখানে কেন? কিছু লাগবে? হুমম। কি লাগবে বলুন? উদ্ধৃতি চিহ্ন। তোমায়। চারু কপালে প্রশ্ন নিয়ে তাকিয়ে থাকল। বৃত্ত হেসে কথা ঘুরিয়ে ধমকে বলল, যাও, কদিন পর পরীক্ষা, আর ছাদে কি? আপনি একটু আগে কি বললেন? কই, কিছুই তো বলিনি। ঘরে যাও। চারু ওড়না হাতের আঙুলে পেঁচিয়ে চলে যেতে নিলে বৃত্ত কোমল কণ্ঠে আওড়াল, শুনো চারু। চারু থেমে তাকালো। বৃত্ত মাথাটা পেছনে ঘুরিয়ে বলল, এক্সামটা ভালো করে দাও, তারপর তোমায় কিছু বলার আছে। উদ্ধৃতি চিহ্ন। চারু কেবল বাচ্চাদের মতো মাথা নেড়ে সম্মতি জানালো। অনেক রাত অবধি ছাদেই কাটালো বৃত্ত। মস্তিষ্ক জুড়ে একটা কথা এলো, তোমায় আমি মানিয়ে নিব, তবে বাড়িতে মানানো যে বড্ড কঠিন। উদ্ধৃতি চিহ্ন। ড্যাশ 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 ড্যাশ। আজ বৃত্তর জন্মদিন। তবে বৃত্ত এখন কলেজে, সেখান থেকে একটা কাজে যাবে। আর সেই সময়ের মধ্যে বাড়ি ঘর সাজিয়ে ফেলবে। বড় করে পালন করা হবে জন্মদিন। অনেক মানুষকে আসতে বলা হয়েছে। চারু তার মায়ের সাথে রান্না করছে। বৃত্তের সব পছন্দের খাবার রান্না করা হচ্ছে। তেলে বেগুন ভাজতে গিয়ে হলো এক বিপদ। চারুর হাতে তেল পড়ে হাতটা ফোসকা পড়ে গেল। চিৎকার করে উঠল চারু। বৃত্ত মা এসে হাতে পানি দিয়ে ওষুধ লাগিয়ে দিল। তারপর বলল, এবার কি হবে? দেখে কাজ করবি তো, এখনো কত রান্না বাকি। কে করবে এত কিছু? চারুর মা বলল, আমি করে দিচ্ছি। ঠিক আছে, বলে চলে গেল। চারুর মা এসে হাতে ভালো করে মলম লাগিয়ে বলল, তুই ঘরে যা মা, আমি রান্না করছি। না, আমি ঠিক আছি, তুমি ওদিকটা দেখ। জোর করে মাকে সরিয়ে দিল। তারপর জেদে ঠোঁট কামড়ে ব্যথা সহ্য করে বাকি রান্না করল। ড্যাশ 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 ড্যাশ। হ্যাপি বার্থডে টু বৃত্ত ভাই। রাত তখন 9টা। বৃত্ত তার জন্মদিন উপলক্ষে চারুর জন্য একটা সুন্দর শাড়ি কিনে এনেছে। তা নিয়ে বাড়ি ঢুকতেই সবাই একসাথে বলে উঠল, সাথে লাইটও জ্বলে উঠল। চিরু ওই দূরে হাতটা নিয়ে দাঁড়িয়েছিল। বৃত্তকে জড়িয়ে ধরে তার বাবা মা বোন উইশ করল। বৃত্তের চোখ যেন চারুকে খুঁজতে ব্যস্ত হল। মুচকি হেসে চোখ সরিয়ে বলল, আমি ফ্রেশ হয়ে আসছি, তোমরা ওয়েট করো। কিছুক্ষণ পরে বৃত্ত একটা সাদা শার্ট আর কালো প্যান্ট পরে চুলগুলো এলোমেলো করতে করতে নিচে এলো। তারপর সবাইকে ডেকে কেক কাটতে যাবে, তখন দেখল চারু নেই, তাই সবার সামনেই চেঁচিয়ে ডাকল, চারু শুনছ? বৃত্তের মা তাকিয়েছিল, বলল, ও কাজ করছে, কিছু লাগবে? সবাই এখানে, ও কেন কাজ করবে? ডাকো ওকে। ঠিক আছে, ওই চারু, এদিকে আয়। চারু তার মায়ের সাথে এসে এক কোণে দাঁড়ালো। বৃত্তের বাবা মা বলল, তোমার কি চাই বলো, যা চাইবো দিবে। হ্যাঁ, কেন দিব না, বলেই দেখ। বৃত্ত চারুর দিক শান্ত দৃষ্টি দিয়ে তাকিয়ে মুচকি হেসে বলল, সময় হলে চেয়ে নিব, তখন কিন্তু না করতে পারবে না। ঠিক আছে, কিন্তু কি চাই বলবি তো? সময় হোক মা, আমি চেয়ে নিব। উদ্ধৃতি চিহ্ন। তারপর কেক কেটে সবাইকে দিল। চারু একটু থেকে কাজ করতে লাগলো। সবাই খেতে গেল। চারু তখন রান্নাঘরে সব দেখছে ঠিক আছে কিনা। বৃত্ত তখন এক টুকরো কেক হাতে করে নিয়ে গিয়ে চারুকে বলল, আমায় খাইয়ে দিলে না তো চারু? চারু তাকালো।
কিছু বলল না দেখে বৃত্ত এগিয়ে গিয়ে চারুর হাতে কেক রেখে চারুর হাত নিজের মুখে ধরতেই চারু উফ্ফ শব্দ করে উঠল। বৃত্ত চমকে তাকালো, হাত দেখে অস্থির হয়ে বলল, হাতে কি হয়েছে তোমার? উদ্ধৃতি চিহ্ন। বৃত্তের চোখে মুখে একরাশ হতাশা। চারু হাতটা আলতো করে সরিয়ে নিয়ে ঠোঁটে এলিয়ে হাস বলল, তেমন কিছু না, একটু চোট লেগেছে, ঠিক হয়ে যাবে, বলে বৃত্তের দিক কেকটা বাড়িয়ে দিয়ে বলল, শুভ জন্মদিন স্যার। বৃত্তের চোখের কোণে পানি ঝকঝক করছিল। বৃত্ত কেক মুখে না নিয়ে চিরুর হাত ধরে ঘরে নিয়ে গিয়ে যত্ন করে ওষুধ লাগিয়ে দিল। চারু হাঁসফাঁস করতে করতে এদিক ওদিক তাকালো, কেউ এসে না পড়ে। চারু হাতটা এক ঝটকা মেরে সরিয়ে নিয়ে বলল, আমি ঠিক আছি, আসছি। চারু শুনো। চারু নিমিষেই সেখান থেকে পালালো। বৃত্তর কপালে চিন্তার ভাঁজ পড়ল, সমনে চারুর পরীক্ষা আর হাতের এমন বেহাল দশা হলো। রাগে আর বিরক্তে বিছানায় জোরে করে কিল ঘুষি মারল। ড্যাশ 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 ড্যাশ। বৃত্ত ভাই একটা গান বলো না। খাওয়া দাওয়া শেষ করে সবাই চলে গেল, কেবল বৃত্তের কিছু পুরনো বন্ধু আর তার বাড়ির সবাই ছিল। সবাই গল্প করছিল, তবে বৃত্ত দূরে বসে থাকা চারুকে দেখছিল। বিন্তি হঠাৎ করে এমন আবদার করতেই সবাই ঝেঁকে বসল। রুহি বৃত্তের কাছে গিয়ে বসে চোখ মেরে বলল, বৃত্ত ভাই গাও না একটা গান আমার জন্য। বৃত্ত সরে বসে বলল, একদম কাজ ঘেঁষবি না, তোর ইঙ্গিত ভালো না। সবাই হো হো করে হেসে ফেলল। রুহি দাঁতে দাঁত চেপে বলল, বৃত্ত ভাই তুমি আমায় আবার ইনসাল্ট করছো। এই সবাই এবার থামো, এই নে ভাইও। বিন্দু গিটারটা এনে বৃত্তের হাতে ধরিয়ে দিল। আচমকা বৃত্ত বলল, চারু এদিকে এসো। সবাই তাকালো চারুর দিক। চারু বেশ অপ্রস্তুত হলো। বৃত্তের মা ছেলেকে খুঁটিয়ে দেখলেন, চোখে মুখে কেমন একটা চাওয়া পাওয়ার আশা দেখতে পেল। বলল, ও এখানে এসে কি করবে? তোমরা যা করছো তাই করবে। উদ্ধৃতি চিহ্ন। দেখ বৃত্ত, আরে থামো থামো, আসলে কি এমন হবে? চারু এদিকে আয়। বিন্দু তাদের থামিয়ে দিয়ে এমন কথা বলে চারুকে হাত ধরে টেনে এনে বসিয়ে দিল। চারু গুটিয়ে বসল, বৃত্ত কেবল হাসল। তারপর গিটারের টুং টুং শব্দ তুলে চারুর দিক তাকিয়ে গাইতে লাগল। Tumi kokera arala how, catch ki bam jiu rao. Main reko ami ochalama, a mana to make dalama. বৃত্ত ঠান্ডা মাথায় গানটা গেয়ে চারুকে ভালো লাগার কথা বলে দিল, অথচ কেউ বুঝল না। তবে বৃত্তের মা কিছু আঁচ করতে পারল। তাই বলল, চারু যা তো সবার জন্য কিছু বানিয়ে নিয়ে আয়। চারু উঠতে গেলে বৃত্ত গান থামিয়ে বলে উঠল, কোথায় যাচ্ছ? উদ্ধৃতি চিহ্ন। বৃত্তের মা তাকালো ছেলের দিক। আমার ছেলের রুচি এমন বাজে অবশ্যই হবে না। চোয়াল শক্ত করে বলল, তুই থামলি কেন? উদ্ধৃতি চিহ্ন। না মানে। বৃত্ত ভাই তুমি কি গানটা আমার জন্য গাইলে? উফ্ফ কি রোমান্টিক। বৃত্তের কথার মাঝে রুহি এমন বেতাল কথা বলে ফেলল। বৃত্ত তাকালো রুহির দিক। বৃত্তের মা চারুকে চোখের ইশারায় সেখান থেকে তাড়িয়ে দিল। বৃত্ত বলল, অবশ্যই না। উদ্ধৃতি চিহ্ন। তাহলে এটাকে কেউ সরাতো সামনে থেকে। বৃত্তর মা মাঝে বলে ফেলল, কেন রে বৃত্ত, মেয়েটার সাথে এমন করে কেন কথা বলিস? ভালো করে কথা বল। রুহি বৃত্তের মাকে জড়িয়ে ধরে বলল, দেখেছ ফুপি, তোমার ছেলে অন্য কোনো মেয়ের প্রেমে পড়েছে আর গানটা তার জন্যই গাইল। অন্য মেয়ের প্রেমে ওকে পোড়াবো। এমন আরো অনেক কথা হতে থাকলো। বৃত্ত পাত্তা না দিয়ে গিটারটা রেখে তার বন্ধুদের সাথে বাইরে বেরিয়ে গেল। ড্যাশ 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 ড্যাশ। সকালটা রোজ এমনি চলে চারুর। কাজ করতে করতে বেহাল দশা। বৃত্তের মা এক গাদা কাপড় ধুতে দিয়ে গেল। হাতটারও বেহাল দশা, তাই চারুর মা কেচ্ছে দিচ্ছে আর চারু বসে দেখছে। ধোয়া শেষে চারু জোর করে নিজেই ছাদে কাপড় মেলতে গেল। কাজ শেষে চারু তার মাকে নিয়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তার দেখিয়ে আসার সময় কিছু সবজি কিনে মামিয়ে বাড়িতে ঢুকল। একটু বিশ্রাম নিয়ে রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিল। বৃত্তের মা বাড়িতে নেই, রুহিকে বাড়িতে রেখে আসতে গেছে। বিকালে আসবেন বলে গেছে। চারু দুপুরের রান্নাটা করে টেবিলে রাখতেই বিন্দু বিন্তি আর বৃত্ত একসাথেই বাড়িতে ঢুকল। বিন্তি বিন্দু বলে গেল, একটু ঠান্ডা পানি দে না চারু। ঠিক আছে দিচ্ছি, তোমরা উপরে যাও আমি আনছি। বিন্দু আর বিন্তিকে পানি দিয়ে বৃত্তের রুমের সামনে গিয়ে দাঁড়াল, ঢুকবে কি ঢুকবে না তাই ভাবছে। কিছু একটা ভেবে পা ঘুরিয়ে ফিরে আসতে নিলেই দরজা খুলে তাতে হেলান দিয়ে বুকে হাত গুজে বৃত্ত বলে উঠল, আমায় পানি না দিয়েই চলে যাচ্ছ যে? চারু চমকে গা ঝাঁকিয়ে উঠল।
চোখ মুখ খিচে ফিরে তাকিয়ে পানি এগিয়ে দিল। বৃত্ত মাথাটা একটু নিচে ঝুঁকে চারুকে দেখল, বলল, হাতের কেমন অবস্থা, আর তুমি কাজ করছো কেন? চারু চোখ ঘুরিয়ে বলল, একদম ঠিক হয়ে গেছে। বৃত্ত পানি নিয়ে খেতে খেতে বলল, সত্যি? দেখি। পানি শেষ হতেই চারু ছো মেরে নিয়ে সোজা নিচে চলে গেল। বৃত্ত কপাল কুঁচকে তাকিয়ে বলল, তোমায় বোঝা কি যে কঠিন চারু। ড্যাশ 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 ড্যাশ। বিকাল থেকে মেঘ করেছে। বৃত্ত বাড়ি নেই, সেই দুপুরে খেয়ে বেরিয়েছে। চারু গোসল করে খেয়ে একটু বিশ্রাম নিয়ে টিউশন পড়তে গেল। আকাশে মেঘ দেখে ছাতা সঙ্গে করে নিয়েই বেরিয়েছিল। পড়ানো শেষ হতে চারু বাইরে বেরিয়ে দেখল সন্ধ্যা হয়ে গেছে। যখন তখন বৃষ্টি হবে। একা একা হাঁটছিল চারু, কিছু দূর যেতেই বৃষ্টি পড়তে লাগলো। ছাতা ফুটিয়ে নিয়ে হাঁটতে লাগলো। জোরে বৃষ্টি হতেই কেউ পেছনে থেকে আওড়াল, চারু ওখানেই দাঁড়াও। চারু শুনতে না পেয়ে একলা মনে হাঁটছিল। এমন সময় আচমকা কেউ চারুর ছাতার নিচে এসে ঠাঁই নিল। বুকে হাত দিয়ে চিৎকার দিয়ে চোখ বন্ধ করল চারু। সবে মাত্র আসা মানুষটা এমন কাণ্ড দেখে সে নিজেও চমকাল, পরক্ষণে চারুর মুখপানে তাকিয়ে ঠোঁট টিপে হাসল। চারুর চোখ এখনো বন্ধ দেখে তার মুখটা চারুর কানের কাছে নিয়ে বলল, ভয় পেয়েছ? চেনা কণ্ঠ পেয়ে পিটপিট করে তাকালো চারু। সামনে থাকা মানুটা তার দিকে ঝুঁকে হাসছে। চারু চোখ দুটো বড় করে অবাক হয়ে আওড়াল, আপনি আবার এসেছেন? চারুর কানের কাছে মুখ নিয়ে ফের ফিসফিস করে বলল, তোমায় একা ছাড়ি কি করে বলো, যদি হারিয়ে ফেলে? এমন ঠান্ডা ফিসফিস শব্দ কানের কাছে বাজতেই চোখ বন্ধ করে ফেলল চারু। তার যে গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। চোখ বন্ধ করেই শুকনো ঢোক গিলল চারু। পুরুষটা চারুর এমন বেগোছালো হাল দেখে হেসে ফের ঠান্ডা কণ্ঠে শুধালো। তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে, বৃষ্টি পড়ছে বেঘরে। এক ছাতার নিচে দুজন। চারুর এমন বেগোছালো হাল দেখে বৃত্ত হেসে ফের বলল, শুনো চারু, তাকাও। চারু চোখ মেলে তাকালো, বৃত্তের কথা না শুনে জোরে এক ধাক্কা দিয়ে ছাতার বাইরে বের করে দিল। নিমিষেই ভিজে গেল বৃত্ত। চারু ছাতা ধরে একাই হাঁটতে শুরু করল। বৃত্ত তার এক হাত দিয়ে চুলগুলো এলোমেলো করে খালি গলায় গান গাইতে গাইতে পেছনে পেছনে হাঁটল। Shea bristi beja pay salmon, ele haya fout kamini. Aja bijit balo laga, sunya main jage primera kahini. বৃত্ত একমনে বৃষ্টিতে ভিজে গেয়েই যাচ্ছে। তা শুনে চারু হাঁটার গতি বাড়িয়ে দিল। বৃত্ত গান থামিয়ে হেসে বলল, চারু শুনছ, এভাবে ফেলে যাচ্ছ? উদ্ধৃতি চিহ্ন। চারু শুনল না দেখে বৃত্ত দৌড়ে গিয়ে চারুর হাত থেকে ছাতা নিয়ে নিজে ধরে বলল, আমি থাকতে তুমি কেন ছাতা ধরবে? চারু বুঝল, বৃত্ত এবার বড্ড বেশি বেশি করছে, যা চারু জীবনে অনেক বড় সর্বনাশ আনতে পারে। চারু কেবল তাকালো, বৃত্তের চোখে মুখে হাসির ঝলক। ঠোঁট কামড়ে চোখ বন্ধ করে ভারী নিঃশ্বাস নিয়ে বলল, আপনি যা চাইছেন তা সম্ভব না। আমি কি চাইছি? মজা করে বলল বৃত্ত। চারু ভেঙ্গে কিছু না বলে ছাতার নিচ থেকে ভিজে ভিজে চলে গেল। বৃত্ত নিজের মাথার ওপর থেকে ছাতা সরিয়ে চেঁচিয়ে জানতে চাইল, বলে যাও আমি কি চাই, আর কেন সম্ভব না? চারু। চারু দৌড়ে চলে গেল। বৃত্ত চারুর যাওয়ার দিক তাকিয়ে থাকল। ফের গাওয়া গানের সুর তুলে গাইল, Rimajima e darat, kaya mana harat. Rimajima e darat, kaya mana harat. ড্যাশ 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 ড্যাশ। তুমি কি চারুকে পছন্দ করো বৃত্ত ভাইয়া? বৃত্ত সবে ফ্রেশ হয়ে বিছানায় বসতেই বিন্দু এমন প্রশ্ন নিয়ে রুমে ঢুকল। বৃত্ত চমকালো না, কেবল স্বাভাবিকভাবে তাকিয়ে উল্টো প্রশ্ন করল, কেন ভাবি পছন্দ হয়নি? বিন্দু ভাইয়ের সামনে দাঁড়িয়ে বলল, পছন্দ না হওয়ার কোন কারণ নেই, চারু তো ভালো মেয়ে, বড্ড সরল মেয়ে, কিন্তু ভাইয়া। কিন্তু কি? ও তো এবারই কাজ করে, মা জানলে কি হবে জানো? তোরা কাজ করাস তাই করে, এতে মানা না মানার কি আছে? তবুও। বৃত্ত উঠে দাঁড়ালো, বিন্দু মাথায় হাত রেখে বলল, ও যেমনই হোক, আমার তেমনই ভালো লাগে। কেন তোর ভালো লাগে না? ভালো না লাগলে অবশ্যই ওর সাথে খারাপ ব্যবহার করতাম। উদ্ধৃতি চিহ্ন। ব্যাস, এতেই হবে। বাকিটা আমার ওপর ছেড়ে দে। ঠিক আছে, তুমি যেখানে ভালো থাকবে আমি আর বিন্তি সেখানে অমত দেই কি করে? বিন্তি। উদ্ধৃতি চিহ্ন। হুমম, আমরা দুজনেই কিছুটা ধরতে পেরেছি। কিভাবে? উদ্ধৃতি চিহ্ন। তা ধরব না। চারু তোমার সামনে এলেই তোমার চোখ মুখ কেমন চকচক করে ওঠে, তোমার চোখ দুটো ভয়ঙ্কর ভালোবাসা প্রকাশ করে। উদ্ধৃতি চিহ্ন। এই মরেছে। মা বুঝে যায়নি তো? কি জানি, তবে একটা কথা বলি,
রিমম বল, সামনে মেয়েটার পরীক্ষা, এমন কিছু করো না যা মায়ের চোখে পড়ুক আর চারুর পড়াশোনা বন্ধ করে দিক। তুমি তো চেনোই মাকে। পরীক্ষাটা শেষ হোক ভালো করে, তারপর তোমার মনের কথাটা বইল, আমি আর বিন্তি হেল্প করব। হুমম বুঝলাম, ঠিক আছে তাই হবে। বিন্দু এক হাত বাড়িয়ে দিয়ে বলল, ঘুষ দিবে না? কিসের ঘুষ? বারে, মুখ বন্ধ রাখতে হবে না? তবে রে, বলে বৃত্ত বিন্দু কান টেনে ধরল। বিন্দু উফ শব্দ করে বলল, ঘুষ না দিলে মুখ খুলে দিব। আবার আমাকে থ্রেট দিচ্ছে, সাহস তো কম না। বিন্দু কান ছাড়িয়ে ফের বলল, দিবা কি না? বৃত্ত চোখ ছোট ছোট করে মানি ব্যাগ থেকে 1000 টাকা বের করে দিয়ে বলল, আমারও সময় আসবে, সে তখন দেখা যাবে, তার আগে আরো 1000 টাকা বের করো। আবার কিসের টাকা? ও মা, এক বোনকে দিলে আরেক বোনকে দিবে না? মুখে হাত রেখে বৃত্ত বলল, 1000 দুজন ভাগাভাগি করে নিবি, এখন যা। ঠিক আছে, তাহলে দুজন ভাগাভাগি করেই মাকে বলে দিব। উদ্ধৃতি চিহ্ন। বিন্দু যেতেই বৃত্ত পেছনে থেকে চুল টেনে ধরে আরো 1000 টাকা বের করে দিয়ে বলল, তোদের পরে দেখে নিব। পরে কেন ভাইয়া, এখনই দেখ, বিন্তি কেউ ডাকি? বৃত্ত কান ধরে রুম থেকে বের করে দিল। বিছানায় দেহটা এলিয়ে দিল হাফ ছাড়ল। ড্যাশ 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 ড্যাশ। আজ কলেজে শেষ দিন, এরপর থেকে যাবে না। কিছুদিন পর পরীক্ষা শুরু। চারু আজ সবার আগে কলেজে গেল। বৃত্তের মা কাল আসেনি জন্য সকালে তেমন বাধা দেওয়ার কেউ ছিল না, তাই রান্না করে রেখে সবার আগে চলে এসেছে। আজ আপনাদের শেষ ক্লাস। কিছু দিনের পরিচয় আমাদের, আপনারা ভালো করে পড়বেন, ভালো করে পরীক্ষা দিবেন। কোন সমস্যা হলে ফোন দিবেন, আমি সমাধান করে দিব। বোর্ডে বৃত্ত তার নাম্বার লিখে দিল। সবাই সেভ করে নিল, কেবল চারু বাদে। বৃত্ত আরও অনেকক্ষণ কথা বলে বিদায় নিল। রুমের সবাই কথা বলছিল, এমন সময়ে সেই বেহা মেয়ে জোরে বলে উঠল, প্রয়োজন ছাড়া কেউ স্যারকে বিরক্ত করবে না, আমি হলে অন্য কথা। বুঝেছ সবাই? কেউ তেমন ওর দিন না। মেয়েটা মুখ ভেঙচি কেটে চুপ হলো। ড্যাশ 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 ড্যাশ। তোমার ফোন কোথায়? ঘরে। নিয়ে এসো। কেন? দরকার আছে। চারু সন্ধ্যায় বাগান থেকে ভেতরে ঢুকতেই বৃত্ত সামনাসামনি পড়ে গেল। বৃত্ত চারুকে থামিয়ে তারপর কথাগুলো বলল। চারু গিয়ে ফোনটা এনে ধরিয়ে দিল। বৃত্ত চারুর ফোনে নিজের নাম্বার তুলতেই দেখল সেভ করা নেই, তাই সেভ করে দিয়ে বলল, যাও পড়তে বসো, আমি ফোন বা মেসেজ দিলে ওর দিও। চরু যেতেই ফের থামিয়ে দিয়ে ডাকল, শুনো। চারু ফিরে তাকালো। বলুন, ঠিক আছো তুমি? কেন, কি হবে আমার? এমন দেখাচ্ছে কেন? কোনো সমস্যা? উদ্ধৃতি চিহ্ন। উহু, আমি তো ঠিকই আছি। বৃত্ত ঠোঁট এলিয়ে হাসল, কাছে গিয়ে বলল, ঠিক আছে যাও। চারু কিছু বলল না, ফোনটা নিয়ে চলে গেল। বৃত্তের মা উপর থেকে তা দেখে ফেলল। চোখ ছোট্ট ছোট্ট করে তাকিয়ে দেখল। শোন তো চারু, রাত তখন 9টা কি 10টা, ঘরে পড়ছিল চারু। বৃত্তের মা ঘরের দরজার সামনে গিয়ে ডাকল। চারু ঘর খুলে মুখোমুখি দাঁড়াতেই বৃত্তের মা হাত ধরে টেনে দূরে নিয়ে গিয়ে ঝাঝালো কণ্ঠে বললেন, বামন হয়ে চাঁদে হাত বাড়াতে যাচ্ছিস? উদ্ধৃতি চিহ্ন। কাকিমা কি বলছো বুঝতে পারছি না। আরে মহারানী তো দেখি বুঝতেই পারছে না। ঠিক আছে ভালোকে বোঝাই, তুই আমার ছেলেকে নিজের জালে আটকাতে চাচ্ছিস? চারুর কাপাকাপি শুরু হয়ে গেল, কেমন করে ঝাঁকিয়ে প্রশ্ন করছে। কাপাকাপি সুরে বলল, কাকিমা এমন কিছু না। আবার বলে এমন কিছু না, আমি ওপর থেকে সবকিছুই দেখেছি, একদম মিথ্যে বলতে যাবি না চারু। চারু অসহায় একটা ঢোক গিলে আওড়াল, সত্যি বলছি কাকিমা, আমার দিক থেকে এমন কিছুই নেই আপনি যেমন ভাবছেন। ওহ, তার মানে তুই বলতে চাচ্ছিস যে আমার ছেলে নিজে থেকেই তোর মতো ফকিন্নির পেছনে লেগে আছে? সাহস তো কম না আমার ছেলের গায়ে দোষ চাপাস, বেয়াদব মেয়ে। আমার ছেলের থেকে দূরে থাকবি, ও যেখানে থাকবে সেখানে যাবি না, দরকার হলে কথাও বলবি না। আমার চোখে যদি একবার আসে না তো বাড়ি থেকে তো বের করতে পারবো না, তবে পরীক্ষা দিতে দিব না বলে দিলাম। উদ্ধৃতি চিহ্ন। এতগুলো কথা শুনিয়ে চলে গেল বৃত্তের মা। চোখ থেকে অঝরে টপটপ করে পানি গড়িয়ে পড়তে লাগলো। চোখের পানি মুছে স্বাভাবিকভাবে ঘরে গেল। বিদ্রোহ। শুনুন আমার পাঠক পাঠিকা, আমার গল্প খুব কপি হচ্ছে, তাই বলছি, জুলির জোনাকি লিখে সার্চ দিবেন, আমার পেজ বা আইডি পেয়ে গেলে সেখান থেকে পড়বেন। এতে আপনাদের সুবিধা হবে। ড্যাশ 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 ড্যাশ।
চারু, কি লাগবে বলুন, তুমি কি ব্যস্ত? উদ্ধৃতি চিহ্ন। চারু সকালে বাজার থেকে ফিরে রান্নাঘরে পানি খাচ্ছিল, বৃত্তের আওয়াজ পেয়ে ভড়কে গেল। চট করে এদিক ওদিক তাকিয়ে দেখল কেউ আছে কিনা। হুমম রান্না করছি। কি খাবেন বলুন বানিয়ে দিচ্ছি। বৃত্ত রান্নাঘরে ঢুকে সবজি হাতে নিয়ে বলল। হেল্প করি? না না আপনি জানতো এখান থেকে, কি লাগবে মুখ ফুটে বলুন বানিয়ে দিচ্ছি। কিছু লাগবে না, শুধু হেল্প করতে আসছি। লাগবে না হেল্প, আর যদি সত্যিই হেল্প করতে চান তাহলে এখান থেকে যান তাতেই হবে। বৃত্ত কপালে ভাঁজ ফেলে তাকিয়ে বলল। আমি থাকলে কি সমস্যা? উদ্ধৃতি চিহ্ন। অনেক সমস্যা। যেমন? গভীর শ্বাস নিল চারু। তারপর রয়েসয় ধীরে জবাব দিল। আপনি শুধু আমার থেকে দূরে থাকুন, এতে আপনার আমার দুজনেরই ভালো। পাল্টা প্রশ্ন করবে না। ঠিক আছে, পরীক্ষা শেষে জমিয়ে কথা হবে। বৃত্ত যেতেই হাফ ছেড়ে বুকে হাত রেখে ধীরে শ্বাস নিল। বৃত্ত সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে থেমে ঘাড় ঘুমিয়ে চারুকে ডাকল। চারু শুনছ? উদ্ধৃতি চিহ্ন। চারু আচমকা তাকালো, বৃত্ত হাত নেড়ে বাই বলে হেসে উপরে চলে গেল। চারু আনমনেই ঠোঁট এলিয়ে হাসল। নিজের এমন কাণ্ড খেয়ালে আসতেই মাথা ঝাঁকিয়ে হাসি থামিয়ে বলল। আমি হাসছি কেন? দিন যায় তো রাত যায়, এভাবেই দিন যাচ্ছিল। চারুর পরীক্ষা এসেই গেল, দিনে পড়ার সময় হয়ে ওঠে না দেখে রাত জেগে প্রিপারেশন নিচ্ছে। ইদানিং বৃত্তের মুখোমুখি খুবই কম হয়। পরীক্ষার জন্য বৃত্তও তেমন একটা জ্বালাতন করে না। শুধু দূর থেকেই দেখে চোখের শান্তি মেলায়। কাল থেকে পরীক্ষা শুরু হবে চারুর, তাই রাতে পড়ছিল চারু। বৃত্ত চারুর ঘরের কাছে এসেও বারবার ফিরে যাচ্ছে। হাত বাড়িয়ে দরজায় টোকা দিতে গিয়েও থেমে যাচ্ছে। ফের হাত বাড়িয়ে টোকা দিবে তার আগেই দরজা খুলে গেল। চারুও চমকাল, বৃত্তকে এমন সময় আশা করেনি। রাত তখন 2টা, চারু চোখ ঘুরিয়ে চারপাশটা দেখে নিল। কাউকে নজরে এলো না। চারু ভারী সরে প্রশ্ন ছুড়ল। এত রাতে আপনি এখানে? হিমশিম খেল বৃত্ত, কি যে বলি। মাথা চুলকে বলল। ওই আসলে, তুমি কি পড়ছিলে? হুমম। উদ্ধৃতি চিহ্ন। ওহ, খেয়েছ? হুমম। কাল থেকে তো পরীক্ষা, পড়তে কোনো প্রবলেম হচ্ছে না? না। বৃত্ত হাসফাস করল। আর কি বলা যায়। কিছুক্ষণ চুপ থেকে চারুকে দেখল, চারু নীরবতা কাটিয়ে বলল। আর কিছু বলবেন? কেন? আমি একটু রান্নাঘরে যাব পানি খেতে। ওহ যাও। বৃত্ত সরে দাঁড়ালো। চারু যেতেই বৃত্ত মাথা চুলকে হাসল। ড্যাশ 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 একক উদ্ধৃতি চিহ্ন ড্যাশ ড্যাশ ড্যাশ। আজ চারুর পরীক্ষা দুপুর 2টা থেকে শুরু। 1 মাস হবে। বৃত্ত সকালে কলেজে গেছে, তার সকাল বিকাল দুবেলায় ডিউটি আছে। চারু যাবে অন্য কলেজে সিট পড়েছে। পরীক্ষা হোক আর যাই হোক, তার রান্না বান্না করে বাড়ির সব কাজ করে পড়তে বসেছিল এমন সময় ফোনটা বেজে উঠল, হাতে নিয়ে দেখল বৃত্ত লেখা। ফোনটা ধরল না, কয়েকবার বেজে উঠল তবুও ধরল না, কেবল পড়াতে তার মনোযোগ আটকালো। বিকাল 5টায় পরীক্ষা শেষ হতেই চারু সোজা বাড়ি ফেরার পথ ধরল। অনেকটা দূরে গাড়ির জন্য দাঁড়িয়ে ছিল, এমন সময় পাশ থেকে কেউ ডাকল। চারু। চারু তাকালো, বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল। আপনি? হুমম, বাড়ি ফিরছিলাম, ওইখানে গাড়ির জন্য দাঁড়িয়েছিলাম, তোমায় দেখে এখানে এলাম। পরীক্ষা কেমন হলো? আলহামদুলিল্লাহ ভালো। ওহ। বৃত্ত আর কিছু না বলে সোজা দাঁড়িয়ে থাকলো। চারু আর চোখে তাকালো, কিছু বলছে না দেখে, চুপি চুপি ফের তাকালো। কেমন দেখাচ্ছিল, বড্ড ক্লান্ত, শার্টটাও হালকা ঘামে ভিজে গেছে। চারু চোখ সরিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে এদিক ওদিক চোখ ঘোরাচ্ছিল। একটা রিকশা আসতেই বৃত্ত হাত উঠিয়ে থামালো, তারপর চারুর দিক তাকিয়ে বলল। চলো যাওয়া যাক। চারু মাথা নেড়ে সম্মতি জানালো। রিকশাতে বসতেই বৃত্ত পাশে বসতে চাইলে চারু হালকা চেঁচিয়ে বলল। না, মানে আপনি অন্য গাড়িতে আসুন। বৃত্ত পাল্টা কোনো প্রশ্ন না করে মামাকে বলল। ও সেখানে বলবে ওখানে নামিয়ে দিবেন। কেমন? আচ্ছা। ভাড়াটা বৃত্ত দিয়ে দিল। চারু আর ফিরে তাকালো না, কেবল বৃত্ত একাই তাকিয়েছিল। ড্যাশ 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 ড্যাশ। রাতে বাড়িতে খুশি ঝলক দেখা গেল। বেশ লোকজন এসেছে। বিন্দু আর বিন্তির এক বাড়িতেই বিয়ের প্রস্তাব এসেছে। 15 দিন পরে বাড়ির 2 মেয়ের ধুমধাম করে বিয়ে। আজ রাতে এসে বিয়ের তারিখ পাকা করে গেল। এতে বাড়ির সবাই বেশ হাসি খুশি। চারুর কাল পরীক্ষা নেই, তাই সে রান্নাঘরে এটা ওটা রান্না করে সবার সামনে এনে দিচ্ছে। বৃত্ত ও সবার সাথে বসে আড্ডা দিচ্ছিল ঠিকই, তবে তার চোখ দুটো বারবার চারুর দিকে আটকাচ্ছিল।
আজ কয়েক দিন হলো মেয়েটার সাথে কথা হয় না তেমন। দৃঢ় শ্বাস ছেড়ে অনুভূতিগুলোকে কিছু দিনের জন্য চাপিয়ে রাখল। খাবার টেবিলে হইচই পড়ল। বৃত্ত চুপচাপ কোন কথা না বলে কোন দিক না তাকিয়ে খেয়ে ঘরে চলে গেল। চারু একবার তাকালো, আজ বৃত্তকে বড্ড কেমন কেমন দেখাচ্ছে। কাজ শেষ করে ঘরে গেল চারু, মায়ের কাছে বসে মাথায় তেল নিতে নিতে বলল, মা, হুমম, আর কিছুদিন পর এবাড়ির ঋণ শোধ হবে। তারপর আমি আর তুমি অনেক দূরে চলে যাব, তখন তোমায় কাজ করতে হবে না, আমিই সব করব। উদ্ধৃতি চিহ্ন। আমিও তাই ভাবলুম। উদ্ধৃতি চিহ্ন। হুমম। ছোট্ট একটা দায়িত্বে যেন চারু ভীষণ ক্লান্ত। মুখ ফুটে কাউকে বলতে পারে না। কেবল নিজের মাঝে লুকিয়ে রেখে মন ভারী করে। সেও তার মনকে বুঝতে পেরেছে, মন যে তার ডাকে সাড়া দিতে চাচ্ছে। বারবার মনকে বোঝাচ্ছে, মন বুঝছে কই। ভাবনার মাঝে ফোনে টুং করে একটা মেসেজ এলো, তাতে লেখা, ফ্রি থাকলে একটু ছাদে এসো। অনেকক্ষণ ফোনের দিক তাকিয়ে থেকে ফোনটা রেখে পড়তে বসো। ওদিকে ছাদে বৃত্ত অপেক্ষা করছিল। বেশ কিছুক্ষণ পর আরেকটা মেসেজ দিল, আসবে না? এতেও কোন জবাব এলো না। এখনকার মতো হাল ছেড়ে একাই ছাদে বসল। আকাশে চাঁদ নেই, মেঘে ঢাকা পড়েছে। বৃত্ত আনমনে হাসল। ড্যাশ 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 ড্যাশ। কাকিমা, এখন কি কিছু করতে হবে? হ্যাঁ রে চারু, নারকেলগুলো কুড়ে দে, নাড়ু বানাতে হবে। উদ্ধৃতি চিহ্ন। আমি করে দেই আপা, আমার মাইডার কাইল পরীক্ষা আছে, একটু পড়ুক। আচ্ছা তুই যা। সকালে খাওয়া দাওয়া শেষ করে বৃত্তের মা চারুর হাতে হাতে কাজ করছিল। মেয়ের বিয়ে বলে কথা, অনেক কাজ। তবে সেদিন চারুকে কটা করা কথা শুনিয়ে এখন ভালো ব্যবহার করছে। চারু রুমে চলে গেল। চারুর আজ পরীক্ষা না থাকলেও অন্য গ্রুপে পরীক্ষা আছে, তাই বৃত্ত কলেজে গেছে। বিন্দু আর বিন্তি পার্লারে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। যাওয়ার আগে চারুকে ডাকলো, কিন্তু চারু গেল না। বৃত্তের মা আর চারুর মা একসাথে কাজ করছিল। তখন রুহি আবার এলো। বিন্দু আর বিন্তি পার্লারে গেছে শুনে সেও চারুকে জোর করে নিয়ে গেল, একা একা যাবে না বলে। কিরে তুই এখানে? আরে তোর বিয়ে আর আমি আসবো না? চারু, তুই তো আসতে চাইলি না, এলি যে। আমি জোর করে এনেছি। জোর করে আনতে গেলি কেন? কাল ওর পরীক্ষা, তো কি হয়েছে, বাড়ি গিয়ে পড়বে। উদ্ধৃতি চিহ্ন। চারু চুপ করে দাঁড়িয়েছিল। তার যে বলার মতো কিছুই নেই। ড্যাশ 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 ড্যাশ। বৃত্ত ভাই, কেমন আছো? বৃত্ত হলো থেকে ফিরে ঘরে এসে মাত্রই শার্ট চেঞ্জ করছিল, অর্ধেক খুলতেই রুহির আওয়াজ কানে যেতেই শার্ট পরে পেছনে তাকালো। আবার এসেছিস? তো আসবো না, আমার হবু ননদের বিয়ে বলে কথা। বিয়ে তো এখনো দেরি আছে, এত আগে এখানে কি? রুহি ভেতরে ঢুকে বৃত্ত কাছাকাছি গিয়ে বলল, তোমার জন্য এসেছি। তোমায় ছাড়া থাকতে বড্ড কষ্ট হয় আমার। এই বেয়াদব, বেহা মেয়ে, মুখে লাগাম দে। জোরে একটা থাপ্পড় মারলে সব আবেগ উধাও হয়ে যাবে। উদ্ধৃতি চিহ্ন। বৃত্ত ভাই, এটা আবেগ না, কতবার বলবো? সে যাই হোক, তোক দেখলেই আমার অ্যালার্জি বেড়ে যায়। বের হ রুম থেকে। উদ্ধৃতি চিহ্ন। যাব না, কি করবে হুম্মম? বৃত্ত কান ধরে বের করে ঘরটা আটকে দিতে দিতে বলল, আমি যারে চাই সে আমায় চায় না, এদিকে আরেকটা জ্বালিয়ে মারছে। উদ্ধৃতি চিহ্ন। দরজা আটকে শার্টটা খুলল। তখন বাইরে থেকে কেউ দরজায় টোকা দিল। বৃত্ত বিরক্ত নিয়ে বলল, দেখ রুহি, আমি মাত্রই আসলাম, বড্ড ক্লান্ত লাগছে, জ্বালাস না তো এখন। ওপাশ থেকে ওর এলো, আমি চারু। শার্টটা বিছানা ওপর ছুঁড়ে মারে, জোরে হেঁটে দরজাটা দ্রুত খুলে দিল। শার্টটা বিছানা ছুঁড়ে ফেলে দিয়ে দরজা খুলে মিষ্টি একা হাসি দিল। চারু তাকালো, গায়ে শার্ট নেই, শুধু একটা গেঞ্জি, তা দেখে চারু সঙ্গে সঙ্গে চোখ নামাল। বৃত্ত ঠোঁট থেকে হাসি সরছেই না। ঠোঁটে হাসি রেখে বৃত্ত বলল, ভেতরে এসো। চারু কাপা কাপা হাতে গ্লাস এগিয়ে দিয়ে বলল, কাকিমা লেবু শরবতটা পাঠালো, ধরুন। বৃত্ত গ্লাসের দিক একবার তাকালো, হাতে না নিয়ে দরজা হেলান দিয়ে দাঁড়িয়ে মিটমিটে হাসল, বলল, মা পাঠিয়েছে? হুমম, হুমমম। বৃত্ত চারুর হাত থেকে গ্লাসটা নিয়ে একটু খেয়ে চোখমুখ খিচে বলল, উমহু, এটা কি বানিয়েছ? মুখেই তো নেওয়া যাচ্ছে না। চারু বিস্মিত হয়ে তাকালো, বৃত্ত তা দেখে বলল, তাকিয়ে আছো কেন? খেয়ে দেখ কি বানিয়েছ। গ্লাসটা চারুর দিক এগিয়ে দিয়ে বলল, নাও ধরো, নিজেই খেয়ে দেখ কি বানিয়েছ। চারু ঠোঁট কামড়ে কাপা কাপা হাতে গ্লাসটা হাতে নিল। চারুর এমন হাল দেখে বৃত্ত ঠোঁট টিপে হাসল, হাসি আটকে গম্ভীর হয়ে বলল, একটু খেতে এত সময় লাগে?
ক্লান্ত হয়ে বাড়ি ফেরার পর কোথায় ভাবলাম শরবতটা খেয়ে ক্লান্ত দূর করব, তা আর হলো কই? যা বানিয়ে দিয়েছে। চারু আরও একবার তাকালো, বৃত্ত চারুর মাথায় টোকা দিয়ে বলল, কি দেখছো হুমম, আগে খাও পরে দেখো। চারু কাপা কাপা হাত নিয়ে গ্লাসটা মুখে নিয়ে এক ঢোক খেল, না সব তো ঠিকই আছে। গ্লাস থেকে মুখ সরিয়ে বৃত্তের দিক তাকালো, বৃত্ত ভ্রু উঁচিয়ে জানতে চাইল, কেমন? সব তত ঠিকই আছে। তাই নাকি, দেখি এবার দাও তো। চারুর হাত থেকে গ্লাসটা ছো মেরে নিয়ে, চারু যেখানে ঠোঁট ছুঁয়ে খেয়েছিল ঠিক সেখানেই বৃত্ত ঠোঁট ডুবিয়ে এক নিমিষে শেষ করে বলল, হুমম এবার ঠিক আছে, বলে গ্লাস ফিরিয়ে দিল। বৃত্তের মুখে গাঢ় হাসি দেখে চারু ঢোক গিলল, গ্লাসটা নিয়ে সেখান থেকে চলে এলো। চারু যেতেই বৃত্ত তার বুকের বাপাশে দুহাত রেখে কোমল আর নেশালো সুরে বিড়বিড় করল, তোমায় দেখলেই এই খানটার ভেতর ঝড় ওঠে যায়। হৃৎপিণ্ডের মধ্যে স্পন্দন বেড়ে যায় আজকাল। উদ্ধৃতি চিহ্ন। বৃত্ত বুকে হাত রেখেই ঘরে চলে গেল। ওদিকে চারু গ্লাস রেখে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। বৃত্তের মাকত থেকে এসে বলল, এমন হাঁপাচ্ছিস কেন? উদ্ধৃতি চিহ্ন। চারু আবার ও চমকে বুকে হাত রাখল। মিনমিন করে বলল, কই কিছু না তো কাকিমা। তো এখানে কি করছিস? কাল না তোর পরীক্ষা, যা পড়তে বয় পড়া শেষ করে এসে রান্না বসা। উদ্ধৃতি চিহ্ন। আচ্ছা, ড্যাশ 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 আমার প্রিয় হবু বর, তুমি আমায় এভাবে ইগনোর করতে পারো না। তোমার টানে আমি বারবার শতবার ফিরে আসি। তোমায় একটা সিক্রেট বলি, সকালে তুমি যখন শার্ট পরছিলে তখন আমি লুকিয়ে লুকিয়ে তোমার কিছু হট হট ছবি তুলেছি। এবার তুমি যদি আমায় ভালো না বাসো তাহলে আমি তোমার ছবি ভাইরাল করে দিব। ইতি তোমার হবু বউ। রুহি চোখ বন্ধ থাকা অবস্থায় চুম্বনরত মুখ। বৃত্ত বিকালে কলেজ থেকে ফিরে নিজের রুমে এমন একখান চিঠি পেয়েছে। তাতে এমন কিছু লেখা দেখে বৃত্তের কপালে বেশ কটা ভাঁজ পড়ল। জোরে হাত ছেড়ে রুহিকে ডাকল, রুহি হহ। আজ রুহি লেবু শরবত বানাচ্ছিল। বৃত্তের বিকট ডাক শুনে শরবতে চিনির বদলে ভুল করে লবণ মিশিয়ে তড়িগড়ি করে নিয়ে বৃত্তের রুমের দরজার সামনে এসে দাঁড়াল। বৃত্ত বিছানায় হাতে ভর করে বসে আছে। রুহি মুখে হাসি টেনে লজ্জিত মুখে বলল, তুমি আমায় ডাকছিলে বৃত্ত ভাই? বৃত্ত তাকালো, তারপর বলল, ভেতরে আয়। রুহি আরো লজ্জা পেল। তিরিং বিরিং করে রুমে ঢুকল। বৃত্ত কপাল কুঁচকে বলল, শরবতটা আমার জন্য? উদ্ধৃতি চিহ্ন। হুমম আমি বানিয়েছি তোমার জন্য। এগিয়ে দিতেই বৃত্ত হাত বাড়িয়ে নিল। আরেক হাত দিয়ে চিঠিটা রুহির দিক বাড়িয়ে দিয়ে বলল, পড়ে শোনা, এত ভুলভাল বানান পড়তে গিয়ে গলা শুকিয়ে গেছে আমার। উদ্ধৃতি চিহ্ন। রুহি নিজের লেখা চিঠি নিজে পড়তে গিয়েও হিমশিম খেল। তারপর বৃত্তের দিক তাকিয়ে বলল, আসলে ভাইয়া তুমি তো জানোই আমার বানানে সমস্যা, শুধু ভুল হয় সে জন্যই তো তোমার কাছে পড়তে চাই। নে এটা তুই খা, পরে তো গলা শুকিয়ে গেছে তাই না? গ্লাসটা এগিয়ে দিল। রুহি বলল, এটা তো আমি তোমার জন্য বানিয়েছি। তুই আগে না খেলে আমি কি করে খাই? ও হেই কথা, দাও ভাগাভাগি করে খাই তাহলে ভালোবাসা বাড়বে। উদ্ধৃতি চিহ্ন। বৃত্ত স্বাভাবিকভাবে তাকিয়েছিল। রুহি এক চুমুক দিয়ে কুলি করে ফ্লোরে ফেলে দিয়ে বলল, ও আক্থু এটা কি? ভালো না খেতে? লবণ মেশানো তো। এই তোর ভালোবাসার নমুনা? আর চিঠিতে কি যেন লিখেছিস, আমার হট হট ছবি ভাইরাল করে দিবি। উদ্ধৃতি চিহ্ন। রুহি জিহ্বাতে কামড় দিয়ে বলল, সরি বৃত্ত ভাই মিথ্যা বলছিলাম। উদ্ধৃতি চিহ্ন। বৃত্ত ওঠে দাঁড়ালো, রুহির কান ধরতে যাবে তার আগেই রুহি ঘর থেকে দৌড়ে পালালো। বৃত্ত চেঁচিয়ে বলতে লাগল, ফাজিল মেয়ে, আর একবার আমার আশেপাশে ঘুরঘুর করতে দেখলে খবর আছে। বেয়াদব মেয়ে। চারু মাত্রই পরীক্ষা শেষ করে বাড়িতে পা রাখল। রান্নাঘরে গিয়েই ঢকঢক করে এক গ্লাস পানি খেল। গাড়ি না পেয়ে এইটুকু হেঁটে এসেছে এতেই শরীর ক্লান্তে নুয়ে পড়েছে। ঘরে গিয়ে ধপ করে বিছানাতে শুয়ে পড়ল। চারুর মা এসে মেয়ে মাথার কাছে বসে চুলের ভেতর হাত ঢুকিয়ে দিয়ে মাথা মালিশ করে দিল। চারু মাথা তুলে মায়ের কোলে মাথা রেখে চোখ বন্ধ করে শুয়ে থাকল কিছুক্ষণ। এভাবেই দিন পার হলো। আজ বাদে কাল বিন্দু আর বিন্তির বিয়ে। আজ সন্ধ্যায় গায়ে হলুদ। কাল চারুর সাবজেক্টের পরীক্ষা শেষ হয়েছে, এখন শুধু ব্যবহারিক পরীক্ষা বাদ আছে। তাই পড়ার তেমন একটা চাপ নেই। 7 দিন আগে থেকে বাড়ি ঘর সাজানো হয়েছে। বৃত্ত ও এদিক ওদিক সব দেখছে, ভাই বলে কথা কত দায়িত্ব। বৃত্তের বাবা এদিক ওদিক ছুটছে কত কাজ।
চারু অতিথিদের জন্য দুপুরের খাবার আয়োজনের আগে সবার জন্য শরবত করছিল। এমন সময় বৃত্ত লাল টকটকা পাঞ্জাবি পরে চুপি চুপি রান্নাঘরে এলো, সমনে হাতে ভর করে দাঁড়িয়ে ডাকল, চারু। চারু কেবল চোখ তুলে তাকালো। বৃত্ত ঠোঁট এলিয়ে হেসে বলল, আমায় কেমন লাগছে? একদম নতুন বরের মতো লাগছে। চারু কিছু বলার আগে পেছনে থেকে রুহি এমন কথাটার জবাব দিল। চারু বৃত্ত একসাথেই রুহির দিক তাকালো। লাল টকটকে জামা পরে এদিকেই আসছে। বৃত্ত পালালো জন্য পা বাড়াতে গেলেই খপ করে এসে হাত ধরে ফেলে। আমাদের দুজনকে কি সুন্দর মানিয়েছে তাই না চারু? চারু হেসে জবাব দিল, বেশ মানিয়েছে। বৃত্ত চোয়াল শক্ত করে চোখ ছোট ছোট করে চারুর দিক তাকালো। রুহি বৃত্তের হাত আঁকড়ে ধরে লজ্জা পেয়ে বলল, দেখেছ বৃত্ত ভাই, সবাই একই কথা বলে। বৃত্ত হাত ছাড়িয়ে বলল, একটুও লজ্জা নেই তোর না? ভালো হবি না? মামাকে বলতে হবে। আব্বা জানে। কি জানে? আমরা দুজন বিয়ে করব। এই যাবি এখান থেকে? মাথা গরম করাস না। যাব না। চারু শরবত নিয়ে অতিথিদের কাছে চলে যেতেই বৃত্ত রুহিকে বলল, ঠিক আছে তাহলে আমিই চলে যাই। একদম পেছনে পেছনে আসবি না। উদ্ধৃতি চিহ্ন। মুখ বাঁকিয়ে রুহি উপরে চলে গেল। চারু সবাইকে গরমে ঠান্ডা শরবত দিয়ে আসতে নিলে বৃত্ত পথ আটকে দাঁড়াল। বুকে হাত গুজে বলল, আমায় একটা শরবত দাও। চারু একটা বৃত্তের দিক বাড়িয়ে দিল। বৃত্ত এক হাতে ধরল। তারপর একটু ঝুঁকে বলল, বললে না তো কেমন দেখাচ্ছে আমায়? চারু কিছুটা পেছনে সরতে গিয়ে পড়ে যেতে নিলেই বৃত্ত পিঠে হাত দিয়ে চেপে নিজের বাহুতে চেপে ধরল। এমন কাণ্ড খেয়ালে আসতেই চারু ধাক্কা মারে দূরে সরিয়ে চলে যেতে নিলেই বৃত্ত পেছনে ফিরে মিষ্টি করে ডাকল, চারু শুনছ? সন্ধ্যার আকাশে মেঘ জমেছে। সেদিকে কারো খেয়ালটি নেই। চারু বৃত্তের ডাকে সাড়া না দিয়ে সেখান থেকে চলে আসতেই বৃত্তের মায়ের মুখোমুখি হল। খপ করে হতটা ধরে ফেলল বৃত্তের মা। চোখ রাঙ্গিয়ে আড়ালে নিয়ে গেল। বৃত্তের মা কিছু বলার আগেই চারু বলে উঠল, কাকিমা বিশ্বাস করো আমি এমন কিচ্ছু করি নাই। তুমি যা বলছো তাই শুনছি। তাই শুনছিস? শোন চারু, আমার ছেলে যে তোর এই বেহাল রূপের প্রেমে পড়েছে তা তুইও জানিস আমিও জানি। তাই যা বলছি ভালো করে শোন, বৃত্ত যেখানে থাকবে তুই তার ধারের কাছেও থাকবি না। বিয়েটা শেষ হোক তোরা চলে যাবি, ঋণ শোধ করতে হবে না, শুধু বৃত্তের থেকে দূরে থাক তাহলেই হবে। আর যদি আমার ছেলের তালে তাল মেলাতে যাস তাহলে ওরে তো কিছু করতে পারবো না, তোরে তো পারবো, ভাবতেও পারবি কি করব। উদ্ধৃতি চিহ্ন। একটু থেমে চারুর গাল চেপে ফের শোনালো, ও তোর কাছে আসছে চাইলে এমন ভাবে আঘাত করবি যেন তোকে ঘৃণা করে। মনে রাখিস হয় তোর বেহাল দশা করব না হলে তোর পাগল মায়ের। এখন যা হলুদ সন্ধ্যার ব্যবস্থা কর। উদ্ধৃতি চিহ্ন। এমন তেতো কথা বলে থামল। তারপর সেখান থেকে বলতে বলতে চলে গেল। এই জন্য ছোট লোকদের বাড়িতে থাকতে দিতে নেই, নিজের জাত ভুলে যায়। চারু গাল ধরে কয়েক ফোঁটা পানি ফেলল। চোখ মুছে বসার ঘরে সব ব্যবস্থা করতে গেল। বৃত্ত ঘরে ছিল, কি গানে নাচবে তাই ভাবছে। এমন সময়ে দুই বোন ভাইয়ের ঘরে এলো। বিন্তি দরজায় হেলান দিয়ে ফোন টিপল আর বিন্দু বলল, ভেতরে আসবো ভাইয়া? হলুদ শাড়ি পরে দু বোন দরজার দাঁড়িয়ে ডাকল। বৃত্ত তাকিয়ে হেসে জবাব দিল, দুই রাজকন্যা, ভেতরে আয়। উদ্ধৃতি চিহ্ন। কি করছো, নিচে যাবে না? হ্যাঁ যাব তো। চলো একসাথে যাই। তা না হয় গেলাম, তার আগে একটা হেল্প কর। কি হেল্প? উদ্ধৃতি চিহ্ন। বৃত্ত সেদিন একটা শাড়ি কিনে এনেছিল, তবে দেওয়ার সাহস হয়নি জন্য দেয়নি। সেই শাড়িটা বের করে বিন্দুর হাতে দিয়ে বলল, এটা মেয়েটাকে দিতে পারবি? শাড়ি? চারুর জন্য কিনেছ? হুমম। কবে কিনলে? আমার জন্মদিনে। তো দাওনি কেন? আমি দিলে বুঝি ও নিবে? তাও ঠিক, কিন্তু আমার থেকেও তো নাও নিতে পারে। উদ্ধৃতি চিহ্ন। সেভাবেই দিবি যেন নেয়। উদ্ধৃতি চিহ্ন। দরজায় হেলান দিয়ে ফোনে মুখ গুজে বিন্তি বলল, তা না হয় দিলাম, কিন্তু তুমি তো জানো ভাইয়া তোমার বোনরা কাজ টাকা ছাড়া করে না। আগে টাকা দাও, কাজ হয়ে যাবে। বৃত্ত চোখ ছোট ছোট করে তাকালো। বিন্দু হেসে ফেলল। বৃত্ত বলল, কাজ হলে দিব, যা আগে দাও, কাজ অবশ্যই হবে। নিজের বোনরাই এমন করে, হয় কপাল। বৃত্ত 2000 টাকা বের করে দিল। বিন্তি এসে খপ করে কেড়ে নিয়ে টাকাটা দেখে ভাব নিয়ে বলল, 2000 টাকায় কাজ হবে না, আরও লাগবে। আর কত? আরও 2000 দাও। বৃত্ত চোয়াল শক্ত করে 2000 টাকা বের করে হাতে দিয়ে শুধল, কাজ না হলে ডাবল টাকা ফেরত দিবি। সে দেখা যাবে। বলে বিন্তি বিন্দু হাত থেকে শাড়িটা নিয়ে গেল।
আর বিন্দু বৃত্ত কাছে দাঁড়িয়ে হাত ধরে বলল, ভাইয়া, মা দেখে ফেললে চারুর কি হাল হবে তা তোমার আমার অজানা নয়। এমন কিছু করো না। বোনের মাথায় হাত দিয়ে বলল, ঠিক আছে, চলো নিচে যাই। বৃত্ত ভাই। বৃত্ত বিন্দুকে নিয়ে ঘর থেকে বেরোতেই রুহি এসে সামনে দাঁড়ালো। বৃত্ত কড়া সুরে বলল, ভুল হয়ে গেছে, আমার তো 3 বোন, 2টা বিদায় হবে আরেকটা এসে জ্বালিয়ে মারবে। উদ্ধৃতি চিহ্ন। বিন্দু হাতের কনি দিয়ে বৃত্তের বুকে গুথা মেরে বলল, বর তো এখানেই আছে, বউও আছে, রুহি চল বিয়েটা করে নিবি। উদ্ধৃতি চিহ্ন। রুহি এসে বৃত্তের আরেক হাত চেপে ধরে বলল, আমি তো সবসময়ই তৈরি, চলো। বৃত্ত নিজের ফাঁদে নিজেই আটকে গেল। ভেবাচেকা খেয়ে রুহির থেকে হাত সরিয়ে নিয়ে বলল, আমার গার্লফ্রেন্ড আছে, একদম বিরক্ত করবি না। কি হহ, আমি থাকতে তোমার এত বড় সাহস যে অন্য মেয়ের সাথে প্রেমে লিপ্ত হয়েছ? বলবো ফুপিকে? যা বল। রুহি ফুপি ফুপি করতে করতে চলে গেল। বিন্দু আর বৃত্ত হাসতে হাসতে নিচে নামল। ড্যাশ 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 ড্যাশ। এটা কি বিন্তি? উদ্ধৃতি চিহ্ন। শাড়ি, তোর জন্য? আমার জন্য? উদ্ধৃতি চিহ্ন। হুমম আমার আর বিন্দুর তরফ থেকে পরে আয়, হলুদ দিবি না? চারু হাসল। শাড়িটা ফিরিয়ে দিয়ে বলল, আমি শাড়ি পরি না, তুমি তো জানোই। পরিস না, আজ পরবি, সবাই পরবে। উদ্ধৃতি চিহ্ন। কিন্তু এটা তো পিঙ্ক কালার, আজ তো সবাই হলুদ পরবে। ওহ তাই তো, আচ্ছা এটা কাল পরিস, আজ আমি একটা হলুদ শাড়ি এনে দিচ্ছি। উদ্ধৃতি চিহ্ন। চারু হলুদের ব্যবস্থা করছিল এমন সময় বিন্তি এসে শাড়িটা দিল। শাড়িটা খুলে দেখল, ভারী সুন্দর। শাড়িটা নিজের গায়ে রেখে দেখছিল তখন পেছনে থেকে বৃত্ত বলল, বাহ, বেশ মানিয়েছে তো। উদ্ধৃতি চিহ্ন। চারু তাকালো, কিছু না বলে সেখান থেকে চলে গেল। বিন্দু বলল, কি হলো? বৃত্ত ঠোঁট উল্টে বলল, কি জানি, সবাই হলুদ শাড়ি আর পাঞ্জাবি পরেছে। চারুও পরতে যাচ্ছিল কিন্তু বৃত্তের মা বারণ করেতে আর পরেনি। বৃত্ত বারবার জানার চেষ্টা করেছিল কিন্তু চারু ইগনোর করে চলে গেছে। অনুষ্ঠান শুরু হলো। গান বাজনা বাজছে, বৃত্ত আর রুহি একসাথে নাচতে লাগলো। চারু দূরে দাঁড়িয়ে মায়ের সাথে দেখছিল। নাচ থামিয়ে বৃত্ত এদিক ওদিক তাকাতেই চারুকে চোখে পড়ল। সবাই মজা করছে, সেই ফাঁকে বৃত্ত উঠে গিয়ে চারুর থেকে একটু দূরে বসল। চারু একবার বাঁকা চোখে তাকালো, বৃত্ত তাকিয়েই ছিল, চারু তাকাতেই হেসে আচমকা গাইতে লাগলো। Nessa lagelo re. Bamka du nyan. Nessa lagelo re. Nessa lagelo re. Bamka du nyan. Nessa lagelo re. চারুর কানে গানটা স্পষ্ট যেতেই ফের তাকালো। চোখ বন্ধ করে ঠোঁটে হাসি টেনে একমনে গান গেয়ে যাচ্ছে। বৃত্ত গান থামিয়ে চারুর দিক ঘাড় ঘুমিয়ে তাকাতেই দেখল চারু নেই। আনমনে বেশ কিছুক্ষণ হাসল বৃত্ত। এমন কাণ্ড বৃত্তের মায়ের চোখ এড়িয়ে যেতে পারল না। ছেলের রাগটা চারুর ওপর নিবে বলে হাঁসফাঁস করছিল। ড্যাশ 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 ড্যাশ। রাত তখন 2টা, সবে গান বাজনা বন্ধ করে সবাই ঘুমাতে গেল, বৃত্তের মা সেখানেই দাঁড়িয়েছিল। চারু আর তার মা থালা বাসন ধুয়ে বসার ঘর পরিষ্কার করে তারপর ঘরে গেল। মাত্রই বিছানাতে গা এলিয়ে দিতে যাবে, তখন দরজায় টোকা পড়ল। রাত 2টো ছুঁই ছুঁই, সবে সবে অনুষ্ঠান শেষ করে যে যার ঘরে ঘুমাতে গেল। সবার যাওয়ার পরেও বৃত্ত মা তীক্ষ্ণ নজরে সেখানেই দাঁড়িয়েছিল। চারু আর তার মা থালা বাসন ধুয়ে বসার ঘর পরিষ্কার করে তারপর ঘরে গেল। মা মেয়ে বিছানাতে গা এলিয়ে দিতে যাবে এমন সময় দরজায় টোকা পড়ল। চারুর মা উঠতে গেলে চারু বাধা দিয়ে বলল, তুমি ঘুমিয়ে পড়ো, অনেক ধকল গেছে, আমি দেখছি। চারু গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে আওয়াজ দিল, কে? বাইরে থেকে ওর এলো না, কেবল দরজা ধাক্কানোর আওয়াজ এলো। খুলে দিল দরজাটা। দরজার ওপাশে হাসতে থাকা মানুষকে দেখে চারু বাইরে গিয়ে বলল, এত রাতে তোমরা এখানে? রান্না ঘরে চল, কাজ আছে। ড্যাশ 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 ড্যাশ। কি খাবে বলো, বানিয়ে দিই? দে ভারী কিছু, খুব ক্ষুধা পাইছে। তখন খেলেই ভালো হতো, না খেয়ে এখন ঘুমিয়ে আসছে না। খাবারও শেষ। চারু হেসে বলল, ঠিক আছে বিন্দু, বিন্তি তুমি কি খাবে? তোর যেটা ভালো লাগে বানিয়ে দে। উদ্ধৃতি চিহ্ন। তখন 2 বোন না খেয়েই উপরে চলে গিয়েছিল। এখন ক্ষুধাতে ঘুম আসছে না জন্য মাঝরাতে চারুকে চুপি চুপি ডেকে তুলে এনেছে, খাবার বানিয়ে দেওয়ার জন্য। চারু রান্না ঘরে ফ্রাইড রাইস বানাতে লাগলো আর 2 বোন উকি দিয়ে তা দেখছিল। নীরবতা কাটিয়ে বিন্দু বলল, আচ্ছা চারু, তোর কেমন ছেলে পছন্দ? উদ্ধৃতি চিহ্ন। এমন আহামরি প্রশ্ন শুনে চারু কপালে ভাঁজ ফেলল, বলল,
এমন প্রশ্ন কেন করছো? বল না। চারু হাসল। তা দেখে বিন্তি বলল, তুই হাসছিস কেন? তোর মনে আবার কেউ আছে নাকি? উদ্ধৃতি চিহ্ন। চারু হাসি থামিয়ে বলল, আমার মনে আবার কে থাকবে? তাহলে বলল কেমন ছেলে পছন্দ? উদ্ধৃতি চিহ্ন। তেমন না, আমায় আর আমার মাকে সম্মান করবে এতেই হবে। হুমম বুঝলাম। বিন্দু পেটে হাত রেখে তাড়া দিয়ে বলল, কিরে আর কতক্ষণ লাগবে? এই তো হয়ে গেছে, তোমরা টেবিলে বসো আমি নিয়ে আসছি। বিন্দু আর বিন্তির প্লেটে খাবার তুলে দিয়ে পাশে বসল চারু। এমন সময় পা টিপে কেউ এসে চারুর পাশে বসে প্লটটা তুলে ফিসফিস করে বলল, আমাকেও একটু দাও, হেব্বি ক্ষুধা পেয়েছে। চারু নড়েচড়ে তাকালো। বৃত্ত প্লট নিয়ে বসে আছে। চারু উঠে দাঁড়াতে গেলে বৃত্ত হাতটা ধরে তার কাছে বসিয়ে দিল। বলল, উঠতে হবে না, বসেই তো দেওয়া যায়। উদ্ধৃতি চিহ্ন। চারু অস্বস্তি নিয়ে স্থির হয়ে বসল, বৃত্তের দিক না তাকিয়ে খাবার প্লেটে তুলে দিল। বৃত্ত এক লোকমা মুখে দিয়ে বলল, বাহ, দারুণ, তুমি খাও, আমার খিদে নেই। বিন্দু বলল, তুমি না তখন খেলে, তো কি এখন খেতে পারি না? না সেটা বলছি না, তবে এত তাড়াতাড়ি ক্ষুধা পেল কি করে? খাচ্ছিস খানা, ওকে। বিন্দু বিন্তি মুখ টিপে হাসল। চারু চুপ করে বসেছিল। বৃত্ত খাচ্ছিল আর চারুর মুখের দিক লুকিয়ে লুকিয়ে তাকাচ্ছিল। ড্যাশ 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 ড্যাশ। আজ বিয়ে, কত কাজ। সেই সকাল সকাল সবাই ঘুম থেকে উঠেছে। বৃত্তের বাবা মা বাইরে উঠানে কাজ করছে। এদিকে চারু আর তার মা সকালের খাবার ব্যবস্থা করছে। রুহি এসে বলল, চারু কফি বানিয়ে দাও তো আমার বৃত্ত ভাইয়ের জন্য। চারু ফ্লোরে বসে সবজি কাটছিল, রুহি হাঁক দিতেই বলল, একটু অপেক্ষা করো। পারবো না গো, এখনই দাও। চারু বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালো। কফি বানিয়ে দিল তা রুহি বৃত্তের রুমে নিয়ে গেল। বৃত্ত ভাই, ঘর খুলো। বৃত্ত খালি গায়ে উপুর হয়ে বেঘরে ঘুমাচ্ছিল। রুহি বেশ কিছু বার ডাকার পর সাড়া পেল। কে? ঘুম জড়ানো ভারী কণ্ঠে বৃত্ত আওড়াল। রুহি বলল, আমি রুহি, কফি এনেছি তোমার জন্য। লাগবে না তুই খা, আমায় ঘুমাতে দে। এটা তো তোমার জন্য বানিয়েছি। উদ্ধৃতি চিহ্ন। ভেতর থেকে কোনও এলো না। অনেক ডাকলো, সাড়া না পেয়ে ঠোঁট উল্টে চলে গেল রুহি। দুপুরে সবাই সেজেগুজে অপেক্ষা করছে কখন বর আসবে। চারু বিন্দুদের কাছে ছিল। বাড়ি ভর্তি হইচই শুরু হলো। বর এসেছে বর এসেছে। সবাই সে দিক গেল। বৃত্ত গিয়ে সোনার চেনো পরিয়ে দিয়ে নামাল। বর পক্ষকে বেশ খাতির যত্ন করল। রুহি বরের হাত ধোয়ালো। তা নিয়ে বেশ কিছুক্ষণ মজা হলো। ওদিকে বিন্দু আর বিন্তি মিলে জোর করে চারুকে শাড়ি পরিয়ে দিয়ে হালকা সাজিয়ে দিয়েছে। একদম বাঙালি বাঙালি লাগছে, চুল ছেড়ে তাতে একটা গাঁদা ফুল গুজে দিয়েছে। বৃত্ত ও পিঙ্ক রঙের পাঞ্জাবি পরেছে চারু তা জানে না। এটা নিয়ে যে ঝামেলা হতে পারে তাও চারুর ছিল না। বিয়ে পড়ানো শুরু হবে বলে বউ নিয়ে যাওয়ার ডাক এলো। বৃত্ত নিজে এলো বোনদের নিতে। ঘরে পা রাখতেই চোখ আটকে গেল দুই বোনের পাশে দাঁড়িয়ে থাকা স্নিগ্ধ, মায়াবী শ্যামবতীর দিক। চারু আঁচলের এক কোণা ধরে আঙ্গুলে পেঁচিয়ে খেলছে। বৃত্ত ভেজা ঢোক গিলে ভেতরে ঢুকে বলল, চল যাবি। কথাটা চারুর দিক তাকিয়ে বলল। বিন্তি হাসল। বিন্দু বলল, কাকে নিতে এসেছো আমাদের নাকি চারুকে? বৃত্ত চোখ ঝাঁকিয়ে উঠল। চোখ ছোট্ট ছোট্ট করে জবাব দিল, বিয়ে তোদের ওর দিক নজর দিচ্ছিস কেন? আমরা কখন দিলাম তুমি তো ওর দিক তাকিয়ে কথাটা বললে? চারু বেশ লজ্জা আর অস্বস্তি একসাথে নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। বৃত্ত বলল, এই চলতো বিদেই হবি। বৃত্ত তাদের নিয়ে গেল। পেছনে পেছনে চারুও গেল। বৃত্তের মায়ের চোখে পড়তেই ফস করে উঠল। মানুষ দেখে কিছু বলল না। বিয়েটা বেশ সুন্দরভাবে সম্পূর্ণ হলো। চারু এক কোণে বিদায়ের পর্ব দেখছিল। এই প্রথম বৃত্তকে কান্না করতে দেখল। দু বোনকে একসাথে বুকে আগলে কান্না করছিল। চারু কেবল তাকিয়ে থাকল। বিন্দু আর বিন্তিকে গাড়িতে তুলে দিতে গেল বৃত্ত সাথে সাথে সবাই গেল। বৃত্তের মা কান্নায় ভেঙ্গে পড়ছিল তা দেখে চারু এগিয়ে গিয়ে পাশে বসল। বলল, কাকিমা কান্না করো না, ওরা খুব ভালো থাকবে দেখো। বৃত্তের মায়ের তখনকার রাগটা এসে মাথায় ঝেঁকে বসল। ফসফস করে ডুকরে উঠে চারুকে নিজের থেকে দূরে ধাক্কা মেরে ফেলে দিয়ে চেঁচিয়ে বলে উঠল, তুই আগে বাড়ি থেকে বিদেই হয় ছোটলোকি। তোর চালাক আমি বুঝি না? এমন সেজেগুজে আমার ছেলের আশেপাশে দাঁড়াতে বারণ করেছি না? কেন শাড়ি পরেছিস? চারু বেশ ভয় পেয়ে নিজেকে গুটিয়ে নিল। বৃত্তের মায়ের আওয়াজ পেয়ে রুহি আর চারুর মা দৌড়ে ভেতরে এলো।
চারুর মা মেয়েকে এমন পড়ে থাকতে দেখে গিয়ে টেনে তুলল। রুহি ফুপির হাত ধরে বলল, কি হয়েছে ফুপি? বৃত্তের মা মারার জন্য হাত তুলে এগিয়ে যেতেই বৃত্ত এসে ধরে ফেলল। আস্তে আস্তে বাড়িতে মানুষ ভরে গেল। বৃত্তের বাবা এসেও জানতে চাইল, কি হয়েছে বৃত্তের মা এমন করছো কেন? বৃত্তের মা মুখে বাজে ভাষা ব্যবহার করে বলল, এই খানকিটারে বাড়ি থেকে বিদেয় করো। আমার ছেলেটারে ফাঁসাচ্ছে ছোটলোকের বাচ্চা। এই জন্য বৃত্ত তার মাকে থামিয়ে দিয়ে বলল, কি হয়েছে মা, এমন বাজে ভাষায় কেন কথা বলছো? কি করেছে চারু? কি করেছে? হ্যাঁ, আচ্ছা তুই সত্যিই আমার ছেলে তো? তোর রুচি এত খারাপ কবে থেকে হলো যে এই ছোটলোকের পাল্লায় পড়লি? বৃত্ত এবার রেগে গেল, গলার রগ ফুলে উঠল। চারুর দিক তাকাতেই দেখল চারু মুখ চেপে কান্না করছে। এতে যেন বৃত্ত আরো বিগড়ে গেল। বাড়ি ভরতি লোককে তোয়াক্কা না করে বলল, মা তুমি এমন করে ওর সাথে কথা বলতে পারো না। তোমার পছন্দ না ভালো কথা, সংসার আমি করব, আমার পছন্দ হলেই যথেষ্ট। উদ্ধৃতি চিহ্ন। বৃত্ত মা আরো বাজে ভাষা বলতে লাগলে বৃত্তের বাবা ধমকে বলল, থামো বলছি, এসব কথা পরে হবে বাড়ি ভরতি লোক কি বলবে? তুমি আমায় চুপ করাচ্ছ? নিজের ছেলেকে কে তো মানুষ করতে পারলে না, আবার বড় বড় কথা বলছো? পরিবেশটা বেশ বিগড়ে গেল। এদের মধ্যে রুহি গিয়ে বৃত্তের কাছে ফোড়ন কেটে বলল, ছি বৃত্ত ভাই, তোমার রুচি এত খারাপ যে তু। পুরো কথা শেষ না হতেই রুহির গালে কষিয়ে একটা থাপ্পড় পড়ল। রুহি ফ্লোরে পড়ে গেল। চারুর বিষয়ে একটা বাজে কথা কারো মুখ থেকে শুনতে চাইছি না, না হলে আমি কাউকে ছেড়ে কথা বলবো না। শেষের কথাটা বৃত্ত মায়ের দিক তাকিয়ে চোখ রাঙিয়ে দাঁতে দাঁত পিষে বলল। চারু চমকে জোরে জোরে শ্বাস নিতে লাগল। রুহির মা এসে ধরল। রুহির বাবা বৃত্তের দিক হাত তুলে রুখে যেতেই চারু এসে ধরল। আপনারা ঝামেলা করবেন না, আমি এখনই এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। উদ্ধৃতি চিহ্ন। বৃত্ত হাত চেপে ধরে বলল, কোথাও যাবে না তুমি। বৃত্তের মা এসে বৃত্তকে সবার সামনে গায়ে হাত তুলতে গেলে বৃত্তের বাবা ধরে ধমকে সেখান থেকে নিয়ে ঘরে আটকে রেখে আসলো। পরিবেশ স্বাভাবিক করতে সবাইকে চলে যেতে বলল। বৃত্ত এখনো চারুর হাত ধরে আছে, চারু হাত ছাড়ানোর শত চেষ্টা করে যাচ্ছে। রুহির বাবা মা মুখামুখি করে মেয়েকে নিয়ে চলে গেলেন আর বৃত্তকে আঙ্গুল উঁচিয়ে শাসিয়ে গেলেন। উপর থেকে বৃত্তের মা গাল মন্দ করতে করতে চারুকে বলতে লাগল, খানকির মেয়ে, তুই আমার বাড়ি থেকে এখনই বের হ। ছোটলোকের বাচ্চা, বের হ বলছি। চারু আর তার মা কেঁদেই যাচ্ছে। জোরে ঝেংটা দিয়ে হাতটা ছাড়িয়ে নিয়ে এক কাপড়েই বাড়ি ছেড়ে চলে গেল চারু আর তার মা। বৃত্ত আটকাতে গেলে চারু চেঁচিয়ে উঠল, আপনি দয়া করে আমার পিছে আসবেন না। আপনি আমার জীবনটাকে আজ সবার সামনে জোকার বানিয়ে দিলেন। বারণ করার শর্তেও পেছনে পড়ে আছেন। আমি সব ঠিক করে দিব, আমার কথা শুনো। চারু বৃত্তের কথা না শুনে কাজল লেপটে কান্না করতে করতে বাড়ি ছাড়ল। বৃত্ত ফ্লোরে বসে ক্লান্ত সুরে আওড়াল, যেও না চারু, শুনো।